হ্যালো এবং সবাইকে ওয়েলকাম আমাদের ওয়েবিনার 01-এ। আজকের টপিক ক্রিয়েটিং ইউর ফার্স্ট কোর্সেস। আজকে আমরা কিভাবে র্যাপটো এডুকেশন সেন্টারে আপনার প্রথম কোর্সটি তৈরি করতে পারবেন তা নিয়ে আলোচনা করব। সো প্রথমেই আমার নাম ইস্তিয়াক সিয়াম, আমি সিইও অ্যান্ড ফাউন্ডার অফ র্যাপটো এডুকেশন সেন্টার অ্যান্ড আপনাদের একজন গাইডার। আশা করি আমি আপনাদেরকে ভালো মতো গাইড করতে পারবো এবং আপনাদেরকে কিছু উপার্জন করতে সাহায্য করতে পারবো। সো র্যাপটো এডুকেশন সেন্টারে মানি আর্ন করার জন্য আপনার প্রথমে র্যাপটো এডুকেশন সেন্টারে জয়েন করতে হবে এবং সেখানে একজন ইনস্ট্রাক্টর হতে হবে। সো চলুন আমরা দেখে নিই কীভাবে র্যাপটো এডুকেশন সেন্টারে জয়েন করা যায় এবং ইনস্ট্রাক্টর হওয়া যায়। তো আমরা আমাদের গুগল ক্রোম ওপেন করলাম এবং সেখানে আমরা লিখব rapto-edu.com। সো এখানে আপনারা যারা একদম নতুন, যারা র্যাপটো সম্পর্কে কিছুই জানেন না, তাদেরকে র্যাপটো সম্পর্কে একটু কথা বলি। র্যাপটো হচ্ছে বাংলাদেশের প্রথম এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি কোর্স তৈরি করতে পারবেন এবং সেই কোর্সগুলো আপলোড দিতে পারবেন আপনি ইচ্ছা মতো এবং সেগুলো সেল করে অর্থ উপার্জন করতে পারবেন। আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল সাপোর্টেড পেমেন্ট গেটওয়ে সিস্টেম এবং অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইটটা স্পেশালি ডেভেলপ করা হয়েছে যাতে আমরা কোর্স তৈরি করতে পারি এবং সেই কোর্সগুলো সেল করতে পারি। তো সারা জীবন লাগাই দিচ্ছে আসতে। ওকে, আমরা র্যাপটো এডুকেশন সেন্টার হোম পেজে এসে বলছি। এটা হচ্ছে আমাদের র্যাপটো এডুকেশন সেন্টারের হোম পেজ। এখনও এটাতে কাজ চলতেছে, আমরা খুব ফ্রিকোয়েন্টলি এটাতে চেঞ্জ দেখতে পাবো। সো আপনি যদি আর পরে বার লগ ইন করে দেখেন যে এখানে অনেকগুলো চেঞ্জ আছে তাহলে বুঝে নেবেন যে আমরা চেঞ্জ করে ফেলছি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মেইন হোম পেজ। এখানে আমাদের লোগো আছে, আমাদের ক্রিয়েট কোর্সেস অপশন, লগ ইন অপশন, সাইন আপ অপশন এবং জয়েন র্যাপটো এডুকেশন সেন্টার অপশন। এবং এখানে আমাদের 3টা ফিচার্ড কোর্স দেখা যাচ্ছে। এর মধ্যে 4টা, একটা হচ্ছে পেইড কোর্স এবং 2টা হচ্ছে ফ্রি কোর্স। যাই হোক, সো র্যাপটো এডুকেশন সেন্টার জয়েন করতে সিম্পলি জাস্ট জয়েন র্যাপটো এডুকেশন সেন্টার বা আপনি সাইন আপ বাটন, এই 2টা বাটন ইউজ করতে পারেন। সো আমরা যখন র্যাপটো এডুকেশন সেন্টারে জয়েন করব তখন আপনি আপনার নাম, এখানে আমি আমার নাম দিচ্ছি, ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দেবেন এবং অ্যাগ্রি অ্যান্ড সাইন আপ দিলে সাইন আপ করে ফেলবেন। যেহেতু আমি অলরেডি সাইন আপ করা আছে আমার, তাই আমি লগ ইন করতেছি। আর যারা আপনারা অলরেডি সাইন আপ, সো এভাবে আপনারা লগ ইন করতে পারেন। সো এভাবে আপনি সাইন আপ করতে পারবেন, সাইন আপ করে জয়েন করতে পারবেন, অথবা আপনি যদি অলরেডি একজন মেম্বার হন তাহলে লগ ইন করতে পারবেন। সো লগ ইন করার পরে আপনি দেখতে পাবেন যে এরকম একটি পেজ আসছে যেখানে আপনি অল কোর্স দেখতে পারবেন এবং সেখানে মাই কোর্সেস, মানে যেই সব কোর্স আপনি এনরোল করা থাকবেন সেগুলো। যাই হোক, সো আমাদের ইনস্ট্রাক্টর, আপনি যদি এখন ইনস্ট্রাক্টর না হন, অলরেডি যদি ইনস্ট্রাক্টর না হন, তাহলে আপনি ইনস্ট্রাক্টর হতে হলে প্রথমে ক্রিয়েট কোর্সেস এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করলে আপনাকে একটি নতুন ট্যাবে নিয়ে যাবে এবং সেই ট্যাবে আমরা এখন এই ট্যাবটি ডেভেলপ করতেছি, মানে এই যে পেজটি। সো আমরা শীঘ্রই এখানে অনেকগুলো চেঞ্জ দেবেন, কিন্তু আপাতত এরকম আছে। এখানে লেখা আছে টু ক্রিয়েট এ কোর্স অন র্যাপটো অ্যান্ড আর্ন মানি ইউ নিড টু বিকাম এ প্রিমিয়াম ইনস্ট্রাক্টর, প্লিজ ফিল আপ দ্য ফর্ম টু বিকাম এ প্রিমিয়াম ইনস্ট্রাক্টর ফর ফ্রি। আর আমরা 2 দিনের মধ্যে আপনি যেসব ইনফরমেশনগুলো আমাদেরকে দিবেন সেগুলো আমরা রিভিউ করবো এবং আপনাকে আমাদের একজন প্রিমিয়াম ইনস্ট্রাক্টর বানিয়ে দেবো। তো এখানে জাস্ট আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং পেপ্যাল অ্যাড্রেস। এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে পেপ্যাল অ্যাড্রেস। আমরা অ্যাকচুয়ালি আমাদের বেসিক পেমেন্টগুলো পেপ্যালের মাধ্যমে করে থাকি, কারণ আমাদের পেমেন্ট সিস্টেমগুলো অটোমেটিক। হ্যাঁ, মানে আমরা যেসব শেয়ার করবো, ধরেন একজন স্টুডেন্ট ঢুকছে, এর যে শেয়ারটা আমরা নিব, মানে র্যাপটো এডুকেশন সেন্টার নিবে এবং যে শেয়ারটা আপনি পাবেন, এসব কিছু অটোমেটিক বেস হয়। তো যার কারণে আপাতত আমাদের গেটওয়ে সিস্টেম শুধুমাত্র আমরা পেপ্যালে করতে পারছি, কারণ আমাদের দেশে এতটা উন্নত পেমেন্ট এপিআই এখনও কেউ দেয়নি। আর আমরা তবুও কাজ করতেছি। আর একটা সুখের খবর হচ্ছে যে ইদানিং আজ 2-1 দিন ধরে শোনা যাচ্ছে যে আমাদের দেশে পেপ্যাল চালু হচ্ছে। সো বুঝতে পারতেছেন, এটা আমাদের জন্য একটা সুখের খবর। আর আপনাদের যদি পেপ্যাল অ্যাড্রেস না থাকে তাহলে আপনি দয়া করে এই পেপ্যাল অ্যাড্রেসের এখানে আপনার ফোন নাম্বারটি দেবেন। আর যদি কোনো ডিটেলস জানা লাগে তাহলে আপনি এই নাম্বারে কল দিতে পারেন।
আর আপনার ফুল অ্যাড্রেস, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে বা কোনো ইউটিউব চ্যানেল বা কোনো ফেসবুক পেজ যেখানে ভিজিটর আছে, তা আপনি জাস্ট লিঙ্কটা আমাদেরকে দিতে পারেন, যাতে আমরা আপনার সাথে আর একটু ভালোভাবে পরিচিত হতে পারি। এই অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক দিতে ভুলবেন না এবং জাস্ট সাবমিট করে দেবেন। এখন আপনি যখন সাবমিট করবেন তখন সাবমিট হয়ে যাবে, একটি থ্যাংক ইউ ফর্ম দেখাবে এবং এবং আমাদের আপনার ইনফরমেশন আমাদের কাছে চলে আসবে এবং আমরা এই ইনফরমেশনগুলো রিভিউ করবো এবং 2 দিনের মধ্যে আপনাকে একটি মেইল করে দেবো। অ্যাকচুয়ালি 2 দিন লাগে না, আমরা 6 ঘন্টা কি 7 ঘন্টার মধ্যে আপনাকে মেইল করে দেবো, কনফার্মেশন মেইল। সো এখন কীভাবে র্যাপটোতে জয়েন করতে হয় তা আপনি দেখে ফেলেছেন। এখন আপনি জয়েন করার পর ইনশাল্লাহ 6 ঘন্টার মধ্যে আপনি আপনার কনফার্মেশন মেইল পেয়ে যাবেন। এবং কনফার্মেশন মেইল পাওয়ার পর আপনি আপনার মানে আমাদের র্যাপটো এডুকেশন সেন্টারে যখন লগ ইন করবেন তখন আপনি নতুন একটি জিনিস দেখতে পাবেন, তা হচ্ছে অ্যাডমিন। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন, আপনি যখন প্রথমবার জয়েন করছেন তখন কিন্তু অ্যাডমিন বাটনটা থাকবে না। আমরা যখন আপনাকে ইনস্ট্রাক্টর বানায় দেবো তারপর আপনি অ্যাডমিন এই বাটনটা পাবেন। সো আমরা যদি অ্যাডমিনে ঢুকি তাহলে এটি হচ্ছে একজন ইনস্ট্রাক্টরের জন্য আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। আপনি এখানে আপনার অথর বায়ো, মানে আপনার বায়োগুলো আপনি এডিট করতে পারবেন। আর অ্যাফিলিয়েট ডিটেলস এই সম্পর্কে আমরা পরে কথা বলবো, সরাসরি আমরা কোর্সে চলে যাচ্ছি। ওকে, সো আমরা দেখে ফেলেছি কীভাবে আমরা র্যাপটোতে জয়েন করতে পারবো এবং একজন অ্যাডমিন হতে পারবো র্যাপটোর আন্ডারে। তো এখন আসতেছে র্যাপটো এডুকেশন সেন্টারে কোর্স তৈরি করা। আর আমাদের ওয়েবসাইটটা হচ্ছে দ্য ইজিয়েস্ট ওয়ে টু ক্রিয়েট হাই কোয়ালিটি অনলাইন কোর্সেস। আপনার যদি অনলাইন কোর্স তৈরি করার ইচ্ছা থাকে এবং সেই কোর্সগুলো সেল করে টাকা উপার্জনের ইচ্ছা থাকে, তাহলে আপনাকে কষ্ট করে HTML-এ ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে বা কোনো ডেভেলপারকে হায়ার করে আপনার ওয়েবসাইট তৈরি করা লাগবে না। আপনার ওয়েবসাইট সম্পর্কে কিছু জানা লাগবে না, আপনার জাস্ট কোর্স তৈরি করা লাগবে। আর মার্কেটিংয়ের সব কিছু আমরা কন্ট্রোল করব। আর আপনি যদি কন্ট্রোল করেন তাহলে তো আরও ভালো। আর যেটা বলতেছিলাম যে এটা সবচেয়ে ইজি ওয়ে কোর্স তৈরি করা, কোর্সের একটা প্ল্যাটফর্ম তৈরি করা এবং টাকা উপার্জন করা। সো ক্রিয়েট এ কোর্স, চলুন আমরা একটা কোর্স তৈরি করি। সো আমরা আবার আমাদের অ্যাডমিন মানে র্যাপটো এডুকেশন সেন্টারে যাব, তারপর আমরা আমাদের ইনস্ট্রাক্টর অ্যাডমিন প্যানেলে যাব এবং অ্যাডমিন প্যানেলে গিয়ে আমরা যদি কোর্সে যাই তাহলে কোর্সে গেলে আমরা এরকম অলরেডি আমি 2টা কোর্স বানিয়ে নিয়েছি, জাস্ট টেস্ট কোর্স, ওয়ান আর হচ্ছে কম্পিউটার সায়েন্স ইনস্টিটিউট, এগুলো টেস্ট কোর্স। সো আপনি যদি নিউ কোর্সে দেন তাহলে আপনি কোর্স তৈরি করার একটি অপশন পাবেন। এই যে আমাদের নিউ কোর্স অপশন তৈরি হয়ে গেছে। সো প্রথমেই একটি কোর্স তৈরি করার জন্য যা করার আপনি একটি নাম, আপনি যদি ফ্রিল্যান্সিং কোর্স তৈরি করতে চান তাহলে আমরা নাম দিই ফ্রিল্যান্সিং বেসিক, নট ব্যাড। ওকে, এবং সাবটাইটেলে আপনি আপনার নামের সাথে সদৃশ কোনো একটি সাবটাইটেল দেবেন, যে লার্ন বেসিক অফ ফ্রিল্যান্সিং and earn money at home। এবং এখানে আপনি আপনার কোর্সের ডেসক্রিপশন দিবেন। এখানে আপনি আপনার কোর্সের ডেসক্রিপশন ইংরেজিতে, বাংলায় যেভাবে চান সেভাবে দিতে পারেন। এবং আর এটা হচ্ছে একটি রিচ টেক্সট এডিটর, আপনি এখানে যেভাবে ইচ্ছে সেভাবে আপনি ডেসক্রিপশন দিতে পারবেন। আপনার এখানে HTML এডিট করার সুবিধা আছে, ফরম্যাটিংয়ের সুবিধা আছে, বোল্ডের সুবিধা আছে, অলমোস্ট এভরিথিং আছে। এই সম্পর্কে আমরা একটু পরে কথা বলবো। সো আমি জাস্ট এখানে লিখে যাচ্ছি ডেসক্রিপশন অফ মাই কোর্স। আমরা যদি এটাকে কালার করে দিই তাহলে ব্লু কালার। আচ্ছা, ওকে, নেক্সট জাস্ট ক্রিয়েট এ কোর্স। এই বাটনটি ক্লিক করার সাথে সাথে আপনি আপনার প্রথম কোর্স তৈরি করে ফেলেছেন, মানে অ্যাটলিস্ট কোর্স তৈরি করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছেন। এখন জাস্ট এখানে আপনার কন্টেন্ট আপলোড দেওয়া। ওকে, আমাদের কোর্স তৈরি হয়ে গেছে, ক্রিয়েটিং কোর্সেস। কোর্সটি তৈরি হওয়ার সাথে সাথে আপনি এখানে ওই কোর্সের জন্য একটি প্যানেল পেয়ে যাবেন। এখানে আপনি আপনার কোর্সের সমস্ত ইনফরমেশন অ্যাড করতে পারবেন। সো আমরা একটা পর একটা আসি।
এখন আসতেছে এডিটিং ইনফরমেশন অ্যাবাউট ইউর কোর্স, মানে আপনার কোর্স সম্পর্কে আমরা ইনফরমেশন এডিট করব। এখন আপনি আপনার কোর্সের থাম্বনেইল, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এসইও এবং এফএকিউর কাজ করতে পারবেন। প্রাইসিং আরও অন্যান্য কাজ তো আছে, জাস্ট ইনফরমেশনের জন্য আপনি এইসব কাজ করতে পারবেন। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি কীভাবে আপনি আপনার কোর্সের ইনফরমেশন এডিট করতে পারবেন। সো আগের মতো আপনার ল্যাপটপে ঢুকবেন, লগ ইন করবেন, আপনার অ্যাডমিনে আসবেন, অ্যাডমিনে আসার পর জাস্ট কোর্সে ক্লিক করবেন। কোর্সে ক্লিক করলে আপনার সেই কোর্সটি আসবে এবং কোর্সে আসার পরে আপনি এই বাম পাশের এই প্যানেলটি দেখতে পাবেন। এই প্যানেলে গিয়ে আপনি জাস্ট ইনফরমেশনে ক্লিক করেন। ইনফরমেশনে ক্লিক করার সাথে সাথেই সেই আগের ট্যাবটি এসে বলেছে আমরা থাম্বনেইল অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। চলুন প্রথমে আমরা আমাদের থাম্বনেইল এবং ব্যাকগ্রাউন্ডটি এডিট করি। থাম্বনেইল হচ্ছে কোর্সের জন্য জাস্ট একটি প্রোফাইল পিকচার বলতে পারেন। থাম্বনেইল হচ্ছে প্রোফাইল পিকচার। আপনারা যারা ইউটিউবে কাজ করছেন বা ফ্রিল্যান্সিং নিয়ে বলছেন তারা সবাই থাম্বনেইল সম্পর্কে পরিচিত। সো আমরা জাস্ট থাম্বনেইল যদি অ্যাড করি, জাস্ট এখানে আপনি শুধু অ্যাড ইমেজ এটাতে ক্লিক করলেই আপনার থাম্বনেইল এডিট করার জন্য একটি পপ আপ ওপেন হবে এবং সেখানে তবে আপনি এখান থেকে অলরেডি আমাদের প্রিসেটে কিছু ইমেজ আছে যেগুলো ফেডোরা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে নেওয়া। এরপর আর আপনি মাই কম্পিউটার থেকে সরাসরি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফাইল আপলোড দিতে পারবেন, অথবা যে কোনো ওয়েব অ্যাড্রেস থেকে সরাসরি নিতে পারবেন, যে কোনো লিঙ্ক থেকে নিতে পারবেন, এফটিপি থেকে নিতে পারবেন, আপনার ড্রপ বক্স থেকে নিতে পারবেন এবং আপনার গুগল ড্রাইভ থেকে নিতে পারবেন। সো আমরা নর্মালি আমাদের জাস্ট মাই কম্পিউটার থেকে নিই। সো ফ্রিল্যান্সিং নিয়ে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। আচ্ছা, আমরা যদি এখানে জাস্ট এই ইমেজটা এমন একটা ইমেজ আমরা নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে সেটা আপলোড হয়ে যাবে। একটু টাইম নিচ্ছে। দেখতেই পাচ্ছেন আমাদের আপলোডিং সিস্টেমটা খুব ভালো। জাস্ট আপলোড হয়ে গেল এবং সেটা এখানে সেট হয়ে যাবে। এরপর হচ্ছে ফিচার্ড ব্যাকগ্রাউন্ড হচ্ছে কোর্সের জন্য। আমি যদি আপনাকে একটা প্রিভিউ দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন ফিচার্ড ব্যাকগ্রাউন্ড কী জিনিস। যেমন এই কোর্সে যদি আমরা ঢুকি, আচ্ছা, আমরা যদি দি আর্ট অ্যান্ড ক্রাফট অফ অ্যালগোরিদম, দি আর্ট অ্যান্ড ক্রাফট ম্যাথমেটিক্যাল প্রবলেমস এবং এই কোর্সটিতে ঢুকিয়ে তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটি, যেটি যে বিল্ডিংয়ের ইমেজটি, সেটি হচ্ছে ফিচার্ড ব্যাকগ্রাউন্ড। এখানে আপনি যদি ফ্রিল্যান্সিং নিয়ে কোর্স করেন বা ওয়েব ডিজাইনিং নিয়ে কোর্স করেন তাহলে আপনি এমন একটি ইমেজ ব্যবহার করতে পারেন যেটা আপনার পুরো কোর্সটাকে রিপ্রেজেন্ট করতেছে এবং খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলবে। এখানে অবশ্য যদি বা ফিচার্ড ইমেজটি ঠিকঠাক মতো মিলেনি, তবু আপনারা চেষ্টা করবেন যত সম্ভব মিলে করার জন্য। সো আচ্ছা, আমরা আমাদের ফিরে যাই। সো দেখতেই পাচ্ছেন আমাদের থাম্বনেইলটি সেট হয়ে গেছে। সো আমরা আমাদের ইমেজটি বসিয়ে নিই। ওকে, কম্পিউটার। সো আমরা আমাদের ফিচার্ড ব্যাকগ্রাউন্ড ইমেজটি আপলোড দিয়ে ফেলেছি এবং এটি সেট হয়ে গেছে। এবং আমাদের এখন হচ্ছে প্রোমো ভিডিও। এখন প্রোমো ভিডিও কী? প্রোমো ভিডিও হচ্ছে প্রমোশনাল ভিডিও। আমরা সবাই পরিচিত। আপনার কোর্স তৈরি করছেন এবং কোর্সের জন্য যদি একটা প্রোমো ভিডিও তৈরি করেন, যেমন lynda.com-এ থাকে, udemy.com-এ থাকে, প্রোমো ভিডিও তৈরি করেন, সেই প্রোমো ভিডিওটি আপনি এখানে অ্যাড করতে পারেন। জাস্ট সিম্পলি দেবেন প্রোমো ভিডিও, অ্যাড ইমেজ, এবং আপনি আপনার ইচ্ছা মতো কম্পিউটার থেকে, আপনার ড্রপ বক্স থেকে, আপনার গুগল ড্রাইভ থেকে, অলমোস্ট যে কোনো জায়গা থেকে আপনি এটি অ্যাড করতে পারবেন। এবার আপনি ইউটিউব থেকেও অ্যাড করতে পারবেন। সো এখানে কিছু রিকমেন্ডেশন আছে প্রোমো ভিডিও ফরম্যাটের জন্য। আর এই আমাদের ইনফরমেশন থাম্বনেইল অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য এসব, এবং আমরা জাস্ট সেভ করে নিব। ওকে, সেভ করার সাথে সাথে আমরা আমাদের কোর্সের যে থাম্বনেইলটি ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি প্রিভিউ দিই, প্রিভিউ দিলে আপনি একজন
এনরোলড ইউজার মানে যে কোর্সটি কিনেছে এবং একজন আনএনরোলড ইউজার যে কোর্সটি এখন কিনে নেয় সেই হিসাবে দেখতে পাচ্ছি। আমরা একজন আনএনরোলড ইউজার হিসাবে দেখি এটা কেমন দেখা যায় আমাদের কোর্সটি। সো আমরা যদি প্রিভিউ করি তাহলে আমরা এখানে আমাদের কোর্সটি একজন আনএনরোলড ইউজার হিসাবে প্রিভিউ করতে পারবো। সো বেসিক্যালি একটা জিনিস আপনি লক্ষ্য করছেন কিনা জানি না, যে যেহেতু আমাদের টেক্সটগুলো হোয়াইট কালারে, যে এখানে আরও আছে টেক্সটগুলো হোয়াইট কালার, সেই জন্য হোয়াইট ব্যাকগ্রাউন্ড খুব একটা টেক্সটের সাথে ম্যাচ খায় না। তাই আমরা রেকমেন্ড করবো যে আপনি একটু ডার্ক কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে, অথবা আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন এবং সেটা হালকা এডিট করে আপনি যদি কোনো ইমেজ এডিটিং না জানেন তাহলে জাস্ট পাওয়ার পয়েন্টে ছবিটি নিয়ে আমি আপনাকে একটা ডেমো দেখাই। সাপোজ পাওয়ার পয়েন্টে আমি আসলাম, একটা ছবি নিব, ইনসার্ট পিকচার, জাস্ট সাপোজ আমরা যদি পাওয়ার পয়েন্টে ছবিটি নিই, তবে then just আমরা যদি এই কাজটা করি, আপনি আপনার ইচ্ছা মতো কালার এডিট করতে পারবেন। আপনি যদি এই কালারটা মানে বেস্ট ম্যাচ খাবে, জাস্ট একটু ট্রান্সপারেন্সিটা একটু মানে জাস্ট ব্রাইটনেসটা একটু কমাই দেবেন, জাস্ট হালকা করে একটা মাস্ক এডিট করে আপনি যদি ফাইল সেভ অ্যাজ পিসি ডেস্কটপ জাস্ট ইমেজ JPG save this one, এবং আপনি যদি আপনার যে ড্যাশবোর্ড আছে কোর্স এডিট করার সেখানে যান এবং থাম্বনেল অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনি রিপ্লেস ইমেজ ফ্রম মাই কম্পিউটার, দেন আপনি জাস্ট আপনার নতুন ইমেজটি দিয়ে রিপ্লেস করে দেবেন। আপনি যদি জাস্ট আমরা যে ইমেজটি মাত্র এডিট করলাম সেটা জাস্ট রিপ্লেস করে দেন এবং সেভ দেন, জাস্ট আমাদের সেভ হয়ে গেছে। চলেন আমরা একটা প্রিভিউ দেখে নিই। ওকে, জাস্ট আমরা যেহেতু আগের কোর্সটা নাও ইট সিমস বেটার, তাই না? এই ইমেজটি আমার মনে হয় না ঠিক আছে আমাদের কোর্সের সাথে। জাস্ট আপনি যদি ডার্ক ইমেজ নেন তাহলে আমার মনে হয় এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা যদি অন্যান্য কোর্সগুলো দেখি, আমরা যদি আরেকটা ভালো কোর্স দেখি, যেমন এটা যদি আমরা দেখি, আপনি দেখতেই পাচ্ছেন এখানে কত ভালো দেখা যাচ্ছে। অথবা আরও যদি আমরা উদাহরণ নিই, আমরা ড্রোনের কোর্সটা দেখতে পারি, এটা ভালো হবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কেমন আছে। সো আপনি আপনার ইচ্ছা মতো ফিচার্ড ইমেজ আপনি নিতে পারবেন। সো আমরা আমাদের ফিরে যাই। প্রম ভিডিও সম্পর্কে বলেছে একটা ইম্পর্টেন্ট জিনিস ইনফরমেশনে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ফ্রেন্ডলি ইউআরএল। এই ফ্রেন্ডলি ইউআরএলটা আপনার কোর্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। বেসিক্যালি আপনি যে কোনো সময় আপনার ইউআরএলটা চেঞ্জ করতে পারেন। এই ইউআরএলটা হচ্ছে আপনি কোর্সে যদি কাউকে রিকমেন্ড করেন তার জন্য, কিন্তু আমরা আপনাকে রিকমেন্ড করবো যে আপনি একটা ভালো ইউআরএল চুজ করেন যেটা আপনার এসইওর জন্য ভালো হবে এবং অন্যান্য কিছুর জন্য ভালো হবে। সো এখানে ফ্রিল্যান্সিং বেসিক খারাপ না, খুব ভালো। ওকে, আমরা সেভ দিই। আচ্ছা, তারপর হচ্ছে এসইও। এখানে এসইওর জন্য আপনি দুটো কাজ করতে পারেন। একটি হচ্ছে ফ্রিল্যান্সিং টাইটেল, মানে যে জিনিসটা আপনার এখানে দেখানো হবে আপনার কোর্সের মধ্যে, এবং মেটা ডেসক্রিপশন, লার্ন বেসিক ফ্রিল্যান্সিং অ্যান্ড আর্ন অ্যাট হোম। আপনি যা ইচ্ছা তার মেটাটা ইউজ করতে পারেন। আর একটা জিনিস হচ্ছে এফএকিউ। ওকে, এফএকিউ হচ্ছে যে আপনার কোর্সে যখন কেউ আপনার সেলস পেজে ঢুকবে, যেমন এই কোর্সটাতে দেখুন, এই কোর্সটাতে যখন একজন স্টুডেন্ট কেনার আগে সেলস পেজে ঢুকবে, এবং সে এই নিচের দিকে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এগুলো দেখতে পাবে। হ্যাঁ, এবং সেখানে সে কিছু বেসিক কোশ্চেনে, যেমন আপনি এখানে দিতে পারেন যে এখানে জাস্ট আমরা
যেগুলো ডিফল্ট আছে সেগুলো দেওয়া আছে, আপনি এখানে দিতে পারেন। সাপোজ ধরুন যেহেতু আমাদের একটা ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, তাই আমরা হয়তো দিতে পারি যে এখানে বাংলায় লিখতে পারি আমরা আমাদের অব্র বা যে কোনো ইউনিকোড ইউজ করে, যে আমরা এই কোর্স থেকে কী শিখবো, কোর্স থেকে আমরা কী পাবো, কোর্স শেষ করতে কতদিন লাগবে, বা যে কোনো ধরনের কোশ্চেন আপনি এখানে অ্যাড এ কোশ্চেন দিয়ে আপনি নতুন কোশ্চেন অ্যাড করতে পারবেন। কোশ্চেন 1 এবং অ্যান্সার অফ দ্য কোশ্চেন অ্যাড কোশ্চেন, একদম ইজি। এবং আপনি এই জিনিসগুলোর অর্ডার চেঞ্জ করতে পারবেন, যেটা পছন্দ নিয়ে এসছে, এবং অলরেডি যেগুলো আছে সেগুলো অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, নতুন দিতে পারবেন। সো ইজি। তো আমাদের এডিটিং ইনফরমেশন সম্পর্কে মোটামুটি শেষ। এখন নেক্সট, অ্যাড প্রাইসিং। অ্যাড প্রাইসিং কোর্সে প্রাইস অ্যাড করা একটি খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনি আপনার কোর্সের প্রাইস অবশ্যই এমন একটি সেন্সে থাকতে হবে যাতে জিনিসটি তার কন্টেন্ট অনুসারে স্টুডেন্টদের জন্য প্রাইসটা বেশি না হয়ে যায়, আবার যাতে কমও না হয়, একটি ইকুইভ্যালেন্ট বা একটি ব্যালেন্স পর্যায়ে থাকতে হবে যাতে স্টুডেন্টরা কোর্সটা কিনে সে খুশি হতে পারে। এবং আমাদের ওয়েবসাইটে আপনার প্রাইসিং অ্যাড করার জন্য অনেক অপশন আছে। সো চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখে আসি। ওকে, সো প্রাইসিংয়ের জন্য আপনি সরাসরি আপনার র্যাপটো এডুকেশন সেন্টারে লগ ইন করবেন, আপনার অ্যাডমিন প্যানেলে আসবেন, অ্যাডমিন প্যানেলে আসার পর কোর্সে ক্লিক করবেন, এবং কোর্সে ক্লিক করলে যে আপনি যেসব কোর্স আছে অলরেডি বানাচ্ছেন বা বানিয়েছেন সেগুলো শো করবে, যেটার এডিট করতে যাচ্ছেন সেটাতে যাবেন। কোর্সে ক্লিক করলে আপনার সেই কোর্সে এডিটিং প্যানেল আসবে, এবং এডিটিং প্যানেল আসার পর আপনি জাস্ট প্রাইসিংয়ে চলে যাবেন সরাসরি। ওকে, এখনও যেহেতু আমাদের কোর্সে কোনো প্রাইসিং অ্যাড করা নেই সেহেতু আমরা কোনো প্রাইসিং দেখতে পাচ্ছি না। সো প্রথমে এখান থেকে আমরা আমাদের কারেন্সি সেট করবো। এখানে আমরা 100টা কারেন্সি সাপোর্ট করি। সো আমরা যেহেতু বাংলাদেশের জন্য কোর্স তৈরি করছি সুতরাং বিডিটি, অবশ্যই বিডিটি, এবং এখানে আমরা বিডিটিতে বাংলাদেশের টাকা একটি প্রাইস দেবো। সাপোজ ধরুন আমরা ধরে নিই আমাদের কোর্সের দাম হবে 1000 টাকা, এবং আমি জাস্ট এখন আমাদের কাছে সাবস্ক্রিপশনের সুবিধাও আছে। সাবস্ক্রিপশন কি, যে আমরা সেটি প্রতি মাসে মাসে আমরা এই 1000 টাকা করে নিতে পারি, বা প্রতি বছরে 1000 টাকা নিতে পারি, বা আমরা নেভার মানে একবারে কোর্স নিয়ে নিতে পারি। সাপোজ ধরুন যে আমরা একবারে কোর্স নিয়ে নেব, তাহলে জাস্ট সিম্পলি অ্যাড প্ল্যান। ওকে, অ্যাড প্ল্যান। এখন ধরুন আমরা আরেকটি কোর্স প্ল্যান অ্যাড করতে যাচ্ছি, এবং সেটা আমরা আগের মতো বিডিটিতে যাবো, বিডিটিতে যাবো, এবং সাপোজ ধরে এটার নাম টাকা হচ্ছে 2000 টাকা। কেন? কারণ এখানে আছে একটা নাম দিয়ে নিই, এটা হচ্ছে যে ফুল প্যাকেজ নাম দিই, ফুল কোর্স প্লাস সিডি। After get a CD with the course free on daily value, এবং এখানে আপনি একটা ডেসক্রিপশন দিতে পারেন, ডেসক্রিপশন। সো আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি এখানে আপনার শুধুমাত্র একটা কোর্স প্ল্যান না, আপনি এখানে অনেকগুলো কোর্স প্ল্যান তৈরি করতে পারেন। যে প্রথমে আপনি জাস্ট শুধু কোর্সটার জন্য সাপোজ ধরেন 1000 টাকা দিলেন, এখন আপনি চিন্তা করলেন যে আমি কোর্সের সাথে সেই কোর্সের একটা সিডি ভার্সনও দিব, হ্যাঁ, বা কোর্সের সাথে আরও অন্যান্য কিছু অ্যাড করে দিব, তখন আপনি আরেকটি প্ল্যান তৈরি করতে পারেন। আর একটি না, আসলে অগণিত প্ল্যান তৈরি করতে পারেন। সাপোজ ধরেন আমরা এই অ্যাড প্ল্যান দিলাম, আমরা আরেকটা প্ল্যান অ্যাড করবো, যে সেটার দাম হতো সাপোজ ধরেন 3000 টাকা বিডিটি, এবং সেইখানে থাকবে কোর্স প্লাস সিডি প্লাস ওয়ার্কশপ। সো এইভাবেই বুঝতে পারতেছেন। এখন ধরুন আমরা যেহেতু এটা কোর্স প্লাস সিডি প্লাস ওয়ার্কশপ, আর ওয়ার্কশপ সাপোজ ধরেন আপনি প্রতি মান্থে একটা ওয়ার্কশপ করবেন, এবং সেই ওয়ার্কশপের জন্য মান্থলি একটা ফি নেবেন। সো আমরা ওয়ার্কশপ মান্থলি। তো এখন আমরা এখানে লিখতে পারি মান্থলি গেট এ ওয়ার্কশপ অনলাইন।
সো তো এখন যেহেতু এটা মান্থলি, আপনি মান্থলি টাকাটা নেবেন, তো ধরি আমরা মান্থলি এত টাকা নেবো, আমরা মান্থলি 300 টাকা করে নেবো প্রতি মাসে। আমরা এটা মান্থলি আমাদের রিকারিংটা মান্থলি সেভ করে দিব। তাহলে আমাদের অ্যাড প্ল্যান 300 টাকা মান্থলি প্ল্যানগুলো অ্যাড করে দেবো আমরা। হ্যাঁ, আমাদের প্ল্যানটি অ্যাড হয়ে গেছে, আপনি দেখতেই পাচ্ছেন। এখন ধর প্রথমটা যেহেতু পেইড কোর্স, আমরা সেটাকে একটু এডিট করে দিই। এটা পেইড কোর্সের পরিবর্তে আমরা লিখি যে এখানে ফুল কোর্স ওয়ান টাইম, ফুল কোর্স ওয়ান টাইম পেমেন্ট। আচ্ছা, এখন আমাদের প্রাইসিং অ্যাড হয়ে গিয়েছে। সো আপনি আশা করি আপনি বুঝতে পারছেন যে আমরা কীভাবে একটি কোর্সে প্রাইসিং অ্যাড করতে পারবো। এরপর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তবে আমাদেরকে জানাতে পারেন। তো এখন যদি আমরা এটা একটা প্রিভিউ করি, আমরা আগেই বলে দিচ্ছি প্রিভিউ করবেন, জাস্ট প্রিভিউ অ্যাজ আন এনরোল্ড ইউজার বা এনরোল্ড ইউজার, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে প্রিভিউ করতে পারেন। ওকে, সো আমরা যদি কোর্সের দিকে আসি, সো দেখতেই পাচ্ছেন যে আচ্ছা, আপনি দেখতেই পাচ্ছেন যে একজন স্টুডেন্ট, মানে যে আপনার পটেনশিয়াল স্টুডেন্ট যেখানে কোর্সে ঢুকেনি, সে কোর্স নিচে এসে এই সেলস পেজটি আসলে এডিট করা যাবে, মানে যে পেমেন্টের সিস্টেমটা উপরে আনা যাবে নিচে আনা যাবে, এই সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করবো। সো যাই হোক, যে একজন স্টুডেন্ট, পটেনশিয়াল স্টুডেন্ট যখন আসবে তখন সে যে কোনো একটা প্ল্যান চুজ করে, সে যখন একটা প্ল্যানে ক্লিক করবে তখন সে ডেসক্রিপশন দেখতে পারবে। আমি জাস্ট ডেসক্রিপশন লিখেছি, ডিটেলস আপনি ডিটেলসে ডেসক্রিপশন লিখে দিতে পারেন। যে ফুল কোর্স প্লাস সিটি, তখন আপনি ডেসক্রিপশনে বাংলায় বা ইংলিশে আপনি যেভাবে লিখে দিতে পারেন যে হ্যাঁ, কোর্সটিতে এনরোল করুন এবং আপনার ঠিকানা দেন, আপনি ফুল কোর্সটিতে পেয়ে যাবেন, সাথে আপনার ঠিকানায় একটা সিডিও পৌঁছে যাবে, এই ধরনের। সো সে যে কোনো একটি প্ল্যান চুজ করতে পারবে এবং সেই অনুসারে এনরোল করতে পারবে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো নেক্সট প্ল্যান, creating syllabus, adding section and adding lectures. And creating syllabus মানে সিলেবাস বলতে সেই স্কুলের সিলেবাস এই টাইপ কিছু না। সিলেবাস বলতে জাস্ট আপনার কোর্সের কন্টেন্টগুলো আপলোড করা, আপনার কোর্সের সেকশন তৈরি করা, লেকচার তৈরি করা, সেকশন ওয়াইজ লেকচার তৈরি করা। এই জন্য আমরা প্র্যাকটিক্যাল দেখে নিই। সো আমাদের কোর্সে প্রাইস অ্যাড করা শেষ, আমাদের কোর্সে ইনফরমেশন অ্যাড করা শেষ, এবং আমরা সিলেবাসে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের কোর্সে কন্টেন্ট আপলোড দেওয়ার প্লেস। এখানে আপনি আপনার ইচ্ছা মতো কন্টেন্ট আপলোড দিতে পারবেন। সো প্রথমে একটা সেকশন, ধরুন এটা আমাদের সেকশন 1। তো সেকশন 1 মানে শুরু। সেকশন 1 আমরা কী দিব? ইন্ট্রোডাকশন, সরি আমরা সেভ দিতে হবে। ইন্ট্রোডাকশন, জাস্ট ক্লিক, আপনার সেকশনটি সেভ হয়ে গেছে। সেকশনের মধ্যে এই সেকশনে আন্ডার আপনি লেকচার তৈরি করবেন। তো আপনি কীভাবে লেকচার তৈরি করতে পারেন? জাস্ট নিউ লেকচারে ক্লিক করবেন এবং সেটি আপনাকে লেকচার অ্যাড করার এবং লেকচারের জিনিসপত্র এডিট করার জন্য একটি পেজে নিয়ে যাবে। জাস্ট নিউ লেকচারে ক্লিক করলে ওয়েবসাইট আমাদেরকে একটি লেকচার এডিট করার পেজে নিয়ে যাবে এবং সেখানে আমরা জাস্ট সিম্পলি খুব ইজিলি আমাদের লেকচারের কন্টেন্টগুলো অ্যাড করতে পারবো। প্রথমেই একটা লেকচারটার নাম দিতে হবে। সো যেহেতু এটা ফ্রিল্যান্সিং কোর্স, সো আমরা ধরে নেই নাম দেব বেসিক অফ ফ্রিল্যান্সিং অ্যান্ড ক্লিক। আমাদের নাম সেভ হয়ে গিয়েছে। এবং আমরা যদি আবার সিলেবাসে ফিরে যাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সিলেবাসে সেই ইন্ট্রোডাকশন মানে আমাদের এই সেকশনের আন্ডারে বেসিক অফ ফ্রিল্যান্সিং এরকম একটি লেকচার আছে। সো আপনি এই সেকশনের আন্ডারে ইচ্ছা মতো লেকচার অ্যাড দিতে পারবেন। জাস্ট নিউ লেকচার ক্লিক করলেই আপনাকে সেই লেকচার অ্যাড করার পেজে নিয়ে যাবে এবং আপনি সেখানে নাম দিয়ে লেকচার অ্যাড করবেন। ওকে, সো আমরা এখানে যদি আরেকটি নতুন সেকশন অ্যাড করতে চাই তাহলে জাস্ট নিউ সেকশনের নাম, যেহেতু আমাদের ইন্ট্রোডাকশন শেষ, সেটা আমরা দিতে পারি যে আন্ডারস্ট্যান্ডিং ফ্রিল্যান্সিং। সাপোজ ধরেন এটা আমাদের দ্বিতীয় লেকচার, সেভ লেকচার। আমাদের দ্বিতীয় সেকশন তৈরি হয়ে গিয়েছে। সরি, দ্বিতীয় লেকচার না, দ্বিতীয় সেকশন হবে। এবং জাস্ট সেই সেকশনের আন্ডার যদি আমরা লেকচার এড করতে চাই তাহলে নিউ লেকচার আবার আগের মতো, এবং লেকচারের নাম
creating CV or portfolio. এই ধরনের জাস্ট ক্লিক, আমাদের লেকচার সেই দ্বিতীয় সেকশনের আন্ডারে আরেকটা লেকচার অ্যাড হয়ে গেছে। সো এইভাবে আমরা ইচ্ছা মতো একটা সেকশনের আন্ডারে লেকচার অ্যাড দিতে পারবো এবং ইচ্ছা মতো সেকশন অ্যাড করতে পারবো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে আমরা একটা সেকশনের একটা লেকচারের অর্ডারগুলো চেঞ্জ করতে পারবো। সাপোজ ধরেন এই লেকচারটা যদি আমরা নিই এবং এটি নিয়ে আমরা সেকশন 1-এ জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। সো আমরা দেখতে পাচ্ছেন আমাদের সেকশন 2-তে এখন কোনো লেকচার নেই, কিন্তু সেকশন 1-এ ইন্ট্রোডাকশন সেকশনে আমাদের 2টি লেকচার চলে আসছে। এবং আরেকটি মজার কাজ যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে আমরা পুরো ইন্টার সেকশনটাকে মুভ করতে পারবো। জাস্ট সেই সেকশনের ট্যাবটাতে ক্লিক করে দিলেই সেই সেকশনে আমরা যতগুলো লেকচার আছে সেগুলোকে নিয়ে আমরা অর্ডারগুলো চেঞ্জ করতে পারবো। সো আপনার যদি একটা কোর্স থাকে যেখানে 10টা সেকশন আছে, 10টা সেকশনের প্রতিটা সেকশনে 5টা করে লেকচার, টোটাল 50টা লেকচার আছে, এবং সাপোজ ধরেন আপনি হুট করে আপনার খেয়াল হলো যে না আমার যেই ফরমেশনটা আছে ফরমেশনটাতে ভালো বোঝা যাবে না, যা বা ফরমেশনটা আমার ঠিক পছন্দ হবে, আপনি জাস্ট ফরমেশনটা চেঞ্জ করতে চাচ্ছেন, তখন আপনি একটা লেকচার করেও চেঞ্জ করতে পারবেন অথবা পুরো ইন্টারসেকশনটাও চেঞ্জ করতে পারবেন। এবং আর আপনি চাইলে ইন্টারসেকশনে স্পেসিফিক লেকচারগুলো এক জায়গায় করতে পারেন। জাস্ট ক্লিক অ্যান্ড ক্লিক, এভাবে ক্লিক করে যেসবগুলো আপনি চেঞ্জ করতে যাচ্ছেন সেগুলোতে ক্লিক করে আপনি শুধুমাত্র সেগুলো নিয়েও মুভ, এডিট এসব করতে পারবেন। এসব নিয়ে বিস্তারিত আমরা একটু পরে জানতে পারবো, অথবা সরাসরি সেকশনে ক্লিক করলে এই সেকশনের সবগুলো মার্ক হয়ে যাবে। সো এগুলো নিয়ে আপনি জাস্ট একটু ঘোরাঘুরি করলেই বিস্তারিত নিজেরাই বুঝে নিতে পারবেন। ওকে, আমরা ফিরে যাই। এখন আসছে যে সেই লেকচারের মধ্যে কন্টেন্ট আপলোড করা। আপনি যেমন অসংখ্য সেকশন তৈরি করতে পারবেন এবং সেকশনের মধ্যে অসংখ্য লেকচার তৈরি করতে পারবেন, সেরকম প্রত্যেকটি লেকচারের মধ্যে আপনি ভিডিও কন্টেন্ট, অডিও কন্টেন্ট, পিডিএফ, জেপিজি, অলমোস্ট এভরিথিং অ্যাড করতে পারবেন। কোনো বাধা ধরা নিয়ম নেই, অলমোস্ট এভরিথিং। কিছু জটিল ফরম্যাট যেমন এভিএ ফরম্যাট বা অ্যাডোবির কোনো জটিল ফরম্যাটগুলো সেগুলো হয়তো মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করতে পারে, কিন্তু সেগুলো ডাউনলোডেবল আকারে আপনি আপলোড দিতে পারবেন, কোনো প্রকার বাধা ধরার নিয়ম নেই। আর যদি আপলোড দেওয়ার সময় কোনো ঝামেলা পড়েন তাহলে আমাদেরকে জানালে হবে। সো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি কীভাবে আপনি আপনার লেকচারে কন্টেন্ট আপলোড দিতে পারবেন। সো আমি যদি ফিরে যাই সেই আগের মতো আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার অ্যাডমিন প্যানেলে আসবেন। অ্যাডমিন প্যানেলের পর কোর্সে ক্লিক করবেন। কোর্সে ক্লিক করে যে কোর্সটি আপনি এডিট করতে যাচ্ছেন সেই কোর্সে ক্লিক করবেন এবং সেখান থেকে আপনি জাস্ট সরাসরি সিলেবাসে চলে যাবেন। আমাদের বেসিক অফ ফ্রিল্যান্সিং, এখানে আমরা আমাদের লেকচারটি এডিট করব। সো আমরা জাস্ট এডিট লেকচার এবং এখানে অ্যাড ফাইল, অ্যাড টেক্সট, অ্যাড কুইজ। ওকে, সম্পর্কে আমরা একটা বিস্তারিত পরে আলোচনা করতেছি। সো আপনি যখন লেকচারটি অ্যাড করছেন আপনার সেকশনে, ঠিক তখনই আপনি চাইলে তখনই আপনি ফাইলগুলো আপলোড করে নিতে পারবেন। জাস্ট এখন অ্যাড ফাইল, জাস্ট চুজ ফাইল, অথবা আপনি এখান থেকে আমরা এখানে যদি কোনো ভিডিও দিতে চান, ভিডিও, অডিও যে কোনো কিছু আপনি দিতে পারবেন। আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে আপনি আপনি যদি কোনো ভিডিও দিতে চান তাহলে জাস্ট সিম্পলি নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ টু আপলোড এবং সেটি নিজে নিজে আপলোড হয়ে যাবে। যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার আপলোডিং শুরু হয়ে গেছে। যেহেতু সেটা অনেক বড় মানে আপলোড হতে থাক, যেহেতু এটা ডেমো, সো আমরা নেক্সট টাইপে চলে যাব। সো এখন বেসিক্যালি আপনি এই সরাসরি কোর্সে মানে লেকচারের মধ্যে ভিডিও আর অডিওটা দিয়ে, মানে যদি ভিডিও দেন তাহলে স্টুডেন্টরা সরাসরি ভিডিওটা দেখতে পাবে এবং অডিও দিলে অডিওটা দেখতে পাবে। আর ধরুন আপনি যদি অন্যান্য জিনিস যেমন ইমেজ, কাস্টম টেক্সট, লিঙ্ক এগুলো অ্যাড করতে চান তাহলে আপনি রিচ টেক্সট এডিটর ইউজ করতে পারবেন। রিচ টেক্সট এডিটর কোথায়? এখানে জাস্ট আপনি অ্যাড ফাইলে সেই ফাইলটা আপলোড হচ্ছিল, এটি অ্যাড টেক্সটে যাবেন, এটি হচ্ছে আপনার রিচ টেক্সট এডিটর। এখানে আপনি আপনার ইচ্ছা মতো এডিট করতে পারবেন যে কোনো কিছু আপনি চাইলে বাংলাতেও লিখতে পারবেন, ইংলিশেও লিখতে পারবেন, যে কোনো ভাষায় লিখতে পারবেন। সাপোজ ধরুন প্রথমে আমরা লিখব টাইটেল। টাইটেল সিলেক্ট করুন এবং টাইটেলটি আপনি এখান থেকে হেডার 1, আচ্ছা আপনার টাইটেল হয়ে গেল। এবার ধরুন আপনি লিখবেন সাবটাইটেল সিলেক্ট করুন এবং আপনি আপনার ইচ্ছা মতো চুজ করতে পারবেন। আমরা হেডার 2 ধরি
এখন লিখবেন, ধরেন আপনি এখানে একটি ডেসক্রিপশন লিখবেন, একটা প্যারাগ্রাফ লিখবেন যে দিস ইজ এ কোর্স অন ফ্রিল্যান্সিং, এটা প্যারাগ্রাফ। এখন এবং সামথিং এখানে ইচ্ছা মতো টেক্সট এডিট করতে পারবেন। এখন ধরুন আপনি এটা কালার করতে চাচ্ছেন, সো আপনি ইচ্ছা মতো আপনার কালার চুজ করতে পারেন এখান থেকে। আমরা এইটা কালারটার নাম বোল্ড করে দিই, কালারটা হয়ে গেল। আপনি যদি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চান তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে ফেলতে পারবেন। কী কালার নেওয়া যায়, এই কালারটা নেই, আচ্ছা দেখতে পাচ্ছেন। তারপর আপনি এখানে সো এইভাবে আপনি এডিট করতে পারবেন। এখন ধরেন আপনি একটি লিঙ্ক এডিট করবেন, হ্যাঁ। সো আপনি লিঙ্ক এডিট করতে সাপোজ ধরেন দিস, আচ্ছা আমরা এটা ফর্মেটটা চেঞ্জ করে নিই, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হোয়াইট, দিস ইজ মাই ওয়েবসাইট গো দেয়ার। জাস্ট আপনারা সিলেক্ট করবেন এবং এখান থেকে লিঙ্ক ইনসার্ট লিঙ্কে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটি দিবেন .com এবং জাস্ট নেক্সট দিলে এই যে এটি লিঙ্ক হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। সো যখন রেস্টুরেন্ট আসবে সেখান থেকে ঢুকতে পারবেন। এটা আমরা প্রিভিউ আমরা একটু পরে দেখে নিব। আপনি ইমেজ অ্যাড করতে পারবেন জাস্ট সিম্পলি আগের মতো ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এই তো আপনার লিঙ্কে আপনার ইমেজটা এসে বলছে। আপনি আপনার ইচ্ছা মতো এটিকে এডিট করতে পারবেন জাস্ট মাইক্রোসফটের মতো, মানে মাইক্রোসফট ওয়ার্ডের মতো একদম ইজি। আপনার ইচ্ছা মতো এখানে লিস্ট এডিট করতে পারবেন, আন্ডারলাইন, বোল্ড, ফরম্যাট চেঞ্জ, সব কিছু অলমোস্ট রিচ এডিটরে অলমোস্ট এভরিথিং। এবং আপনি ফন্টও চেঞ্জ করতে পারবেন। এখন যেটা সবচেয়ে মজার কথা এখানে যে আপনি এইভাবে এডিট করার সাথেও আপনি HTML এ এডিট করতে পারবেন। তা কীভাবে? এই যে দেখুন, আমরা যখন এই HTML টেক্সট ওপেন করলাম দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু HTML এ কনভার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো আমরা এখানে গিয়ে আপনি যদি HTML এ পারেন ওয়েবসাইট ডিজাইন করতে পারেন, আপনার ইচ্ছা মতো HTML পেজ ডিজাইন করতে পারবেন। এভাবে ওকে। সো আপনি এভাবে গিয়ে ব্যাকে গিয়ে আবার জাস্ট আপনি আপনার প্রিভিউটা দেখতে পারবেন, জাস্ট HTML-টা ক্যান্সেল করুন। এখন যেহেতু আপনি এখানে HTML এডিট করতে পারতেছেন, তো আপনি বুঝতে পারতেছেন আপনি সরাসরি এখানে যে কোনো ধরনের এমবেডেড কোড ইউজ করতে পারবেন। হ্যাঁ, আপনি যে কোনো ওয়েবসাইটের বা যে কোনো আপনার একটা গুগল ফর্ম থাকতে পারে বা যে কোনো ওয়েবসাইটের একটা ভিডিও থাকতে পারে, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে এমবেডেড কোড ইউজ করে আপনি সরাসরি এখানে আপনার লেকচারে এডিট করতে পারবেন। সো এখন আপনি যদি সরাসরি টেক্সট এডিটরে এমবেডেড কোডটা দেন তাহলে হয়তো আসবে না। সেজন্য আপনাকে HTML এ গিয়ে জাস্ট আপনি যেখানে এডিট করতে চাচ্ছেন সেখানে এমবেডেড কোডটা দিয়ে দেবেন, আপনার পোস্টটা হয়ে যাবে। সাপোজ ধরুন আমরা যদি একটা ইউটিউবে ঢুকি, আচ্ছা এটার প্র্যাকটিক্যাল আমরা একটু পরে আমাদের কীভাবে আপনি আপনার লেকচারে ইউটিউব ভিডিও এডিট করবেন সেটাতে আমরা ডিটেলসে দেখে নেব। সো এভাবে আমাদের আপনার রিচ টেক্সট এডিটর এডিট করার পর আপনি জাস্ট অ্যাড দিবেন, অ্যাড দিয়ে এই টেক্সটটি এখানে অ্যাড করে নেবেন। সো অ্যাড ফাইলে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো ফাইল আপলোড দিতে পারেন। চলুন আমরা একটা অডিও ফাইল আপলোড দিই। আপনি এখানে আপনার ইচ্ছা মতো ভিডিও ফাইল, PDF ফাইল যেভাবে বলেছি সেভাবে আপলোড দিতে পারবেন ইচ্ছা মতো। এটি আপলোড হতে থাক। সো একটি মজার জিনিস এটি হচ্ছে যে আপনি একসাথে ইচ্ছা মতো জিনিস আপলোড দিতে পারবেন। জাস্ট আপনি কিছু আপনার বাছা জিনিসগুলো সিলেক্ট করে, সাপোজ একটা অডিও, একটা ভিডিও, একটা PDF ফাইল এভাবে সিলেক্ট করে আপনি আপনার ইচ্ছা মতো আপলোড দিতে পারবেন। এবং আমাদের ওয়েবসাইট ঠিক আপনি কী ফাইল আপলোড দিয়েছেন সেটা নিজে বুঝতে পারবে এবং বুঝে সেটি আলাদা আলাদা করে সেভ করতে পারবে। তো যেহেতু আমরা একটা অডিও ফাইল আপলোড দিয়েছি, চলুন এটা শেষ হতে দিই। ওকে, আমাদের ফাইলটি আপলোড হয়ে গিয়েছে। সো আমরা চাইলে প্রিভিউ করতে পারি।
যেটা এই মুহূর্তে দরকার নেই। এখানে যেটি মজার জিনিস সেটা হচ্ছে যে আমরা আমাদের এই অর্ডারটা চেঞ্জ করতে পারি। অর্ডারটা চেঞ্জ করা মানে এখানে আগে আমরা যে লেখাটি লিখেছি সেটা আগে শো করবে, এরপর আমাদের অডিওটি শো করবে। আমরা চাইলে আগে এভাবে অডিওটিকে উপরে দিয়ে আগে অডিওটি শো করাতে পারি, তারপরে টেক্সটটি শো করাতে পারি। এখন আপনি চাইলে আপনার এই এলিমেন্টটি, এই কন্টেন্টটি এখানে ক্লিক করার মাধ্যমে কন্টেন্টটিকে ডাউনলোডেবল করতে পারেন। যদি আপনি এটি বন্ধ করে দেন তাহলে কেউ কন্টেন্টটি ডাউনলোড করতে পারবে না, আর যদি ডাউনলোডেবল করে দেন তাহলে যে কোনো স্টুডেন্ট কন্টেন্টটি ডাউনলোড করতে পারবে। সো আমরা আপাতত ডাউনলোডেবল রেখে দিই এবং চলুন আমরা আমাদের একটা প্রিভিউ দেখি লেকচারটা। সো এই তো আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা একটু আগে যা এডিট করছি এই হচ্ছে আমাদের লেকচার নেম, এটা হচ্ছে আমাদের যে অডিওটি ডাউনলোড এবং টাইটেল। সো আমরা যেভাবে সেট করছিলাম সেভাবে। সো এখন যদি আমরা লেখাটিকে উপরে সেট করি এবং আমাদের পেজটি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাটি উপরে আছে, এরপর অডিও ডাউনলোডটি নিচে আছে। ঠিক আছে, আমরা যদি ডাউনলোড দিই তো এখান থেকে যে কোনো একটা স্টুডেন্ট ডাউনলোড করে নিতে পারবে। এখন এখানে আরেকটা অপশন হচ্ছে, সেটা হচ্ছে টার্ন এমবেডেড অন অর অফ। অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে আপনি কি ওই লেকচার পেজের মধ্যে অডিওটি দেখাতে চান কিনা। সো আমরা যদি এটা অফ রাখি, মানে আমাদের এমবেডেড জিনিসটা অফ থাকে, তাহলে আমরা আমাদের লেকচারটি যদি প্রিভিউ করি তাহলে দেখতে পাবো যে এখানে ওই অডিওটি দেখার কোনো সিস্টেম নেই। আর আমরা যদি এমবেডেড অপশনটি অন রাখি এবং আমাদের পেজটি রিলোড করি তাহলে দেখুন এখন একজন স্টুডেন্ট সরাসরি অডিওটি দেখতে পাবে এবং প্লে করে সে অডিওটি শুনতে পাবে। সো আশা করি বুঝতে পেরেছেন আমাদের কিভাবে আপনি র্যাপটর এডিটিং সিস্টেমগুলো ইউজ করে খুব সহজেই টেক্সট এবং অডিও, ভিডিও, পিডিএফ যে কোনো জিনিস এডিট করতে পারবেন এবং এমবেডেড এবং ডাউনলোডেবল অপশনগুলো ইউজ করে আপনি আপনার কন্টেন্টগুলো কি ডাউনলোডেবল করতে চান অথবা এটা কি আপনার লেকচারে শো করতে চান বা শুধুমাত্র ডাউনলোডেবল অপশন রাখতে চান, এগুলো শাফল করতে পারবেন, এগুলো আপনি ইচ্ছামতো ইউজ করতে পারবেন। এরপর আসতেছে আমাদের ওয়েবসাইটের আরেকটি গ্রেট ফিচার, তা হচ্ছে বাগ আপলোড। এখন বাগ আপলোড কী জিনিস? বাগ আপলোড হচ্ছে একসাথে অনেকগুলো জিনিস আপলোড দেওয়া। চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখি। এখন আপনি যদি আপনার ওয়েবসাইটে লগ ইন করেন, আপনার অ্যাডমিন প্যানেল যান, একইভাবে আপনার কোর্সেস, তারপরে সেই কোর্সে গিয়ে সিস্টেমিক কোর্সে গিয়ে সিলেবাসে যান, তাহলে আপনি একটি অপশন পাবেন যের নাম হচ্ছে বাগ আপলোড। এখানে দিলে আপনি কি করতে পারবেন, আপনি একসাথে অনেকগুলো জিনিস আপলোড দিতে পারবেন, একসাথে অনেকগুলো অডিও, ভিডিও, পিডিএফ। এখন ধরুন আপনার কোর্সে 50টা ভিডিও আছে, এখন আপনি কি আলাদা আলাদাভাবে সেগুলো আপলোড দেবেন? এটা একটু পেইনফুল না? আলাদা আলাদাভাবে এতগুলো ভিডিও আপলোড আছে, আপনি সরাসরি একসাথে আপলোড দিয়ে নিতে পারবেন সবগুলো ভিডিও। সাপোজ ধরেন আপনার 100 ভিডিও আছে, আপনি সবগুলো সিলেক্ট করে দিয়ে দিলেন এবং রাতে ঘুমাই গেলেন, সকালে উঠে দেখলেন যে সবগুলো আপলোড হয়ে গেছে। আপনি যদি বেসিক জাস্ট এখানে 2টা ইমেজ, 4টা ইমেজ দিলাম, 4টা ইমেজ এখানে দিয়ে দিলাম, আপনি দেখতে পাচ্ছেন 4টা ইমেজ সিলেক্ট হয়ে গেছে, আমরা আপলোড দিলাম, আপলোড হয়ে গেল। আমাদের ইমেজগুলো আপলোড হয়ে গেছে। এখন আপনি যখন দেখবেন যে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে এই নতুন 4টি লেকচার অ্যাড হয়ে গেছে আমাদের ওই যেই। আর লেকচারগুলোর নামগুলো কীভাবে অ্যাড হয়েছে, আপনি সেখানে আপনার কন্টেন্টটা, সেটা যদি ভিডিও কন্টেন্ট হতে পারতো, অডিও কন্টেন্ট হতে পারতো বা যে কোনো কন্টেন্ট হতে পারতো, সেই কন্টেন্টটার নাম অনুসারে লেকচারটার নাম এডিট হয়েছে। এখন আপনি চাইলে সেগুলো ভিতরে গিয়ে আরও এডিট করতে পারেন অথবা সেগুলো সিলেক্ট করে সেগুলো মুভ করতে পারেন, অথবা আপনি সাপোজ ধরেন আপনার সেগুলো সেকশন ওয়াইজ ভাগ করতে হবে, জাস্ট এই একটা লেকচার ধরে সেটাকে অন্য একটা সেকশনে নিয়ে যেতে পারেন। এবার আপনি আপনার ইচ্ছা মতো পরে সেগুলো কনফিগারেশন বা ফরমেশনগুলো চেঞ্জ করতে পারবেন। এবং একইভাবে আপনি যদি এই লেকচারটা এডিট করতে চান, জাস্ট লেকচারের ভিতরে যাবেন, লেকচারের ভিতরে গিয়ে আপনি এটা সরাসরি এডিট করতে পারবেন। সো আমরা যদি প্রিভিউ দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সেই জেপিজি ফরম্যাটটা আছে। আমরা চাইলে এখান থেকে এডিট টেক্সটে গিয়ে আগের মতো সেই টেক্সট এডিট করতে পারবে। এই সম্পর্কে আমরা আমাদের আগের টপিক্সে বিস্তারিত কথাবার্তা বলেছি। আশা করি বাগ আপলোড সম্পর্কে বুঝতে পারছেন।
এখন এখন আমরা পাবলিশ লেকচার্স নিয়ে আলোচনা করব। পাবলিশ লেকচার হচ্ছে আপনি এতক্ষণ এডিট করছেন, এই সিস্টেমটা আমাদের এই জন্য করা হয়েছে যে আপনি যাতে আপনার কোর্সে এডিট করতে পারেন, এবং এডিট করে ধরেন একবার এডিট করলেন, এটা খুব একটা ভালো লাগলো না, পরে এটা সেভ করে রাখলেন, পরে আবার এডিট করলেন এবং ফাইনালি পাবলিশ করলেন। সেই জন্য আমাদের এই পাবলিশ লেকচার সিস্টেমটা আছে। তো আমরা প্র্যাকটিক্যাল দেখে নিই পাবলিশ লেকচার কী জিনিস। এখন আমরা আবার আমাদের সিলেবাসে ফিরে যাই, এবং এখন আপনি দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা লেকচারই আনপাবলিশ লেখা আছে। এখন আপনি চাইলে প্রত্যেকটা সিঙ্গেল পাবলিশ করতে পারবেন। জাস্ট সেই লেকচারে যাবেন এবং এখানে পাবলিশ বাটনে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে সাথে সাথে। কারণ আপনি যখন আপনার সেকশন তৈরি করবেন, সেকশনের মধ্যে যখন আপনি লেকচার তৈরি করবেন, সরাসরি তখনই আপনার কন্টেন্টটা আপনি পাবলিশ করে দিতে পারবেন। সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, অথবা আপনি প্রথমে কন্টেন্টগুলো এডিট করে নিয়ে পরে পাবলিশ করতে পারবেন। এখন একটা গ্রেট ফিচার হচ্ছে যে আপনি চাইলে সবগুলা কন্টেন্ট, যেহেতু সবগুলো আনপাবলিশড, সবগুলো একসাথে পাবলিশ করতে পারবেন এই বাল্ক অ্যাকশন থেকে। এখন দেখেন ট্যাগল, এখন যেহেতু এটা অলরেডি পাবলিশ আছে, তো এটা আমাদের আনপাবলিশ করার মানে হয় না, জাস্ট দিলাম, সবগুলো একসাথে পাবলিশ হয়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন যে সবগুলো এখন পাবলিশড। এভাবে আপনি আপনার অনেকগুলো কন্টেন্ট পাবলিশ করতে পারবেন বা সিঙ্গেল গিয়ে পাবলিশ করতে পারবেন। এখন আমরা আলোচনা করব আপনি কিভাবে লেকচারে ডিসকাশন অ্যাড করতে পারবেন। আমাদের ওয়েবসাইটে ডিসকাশন অ্যাড করার জন্য আমরা ডিসকিউজ সফটওয়্যারটি ইউজ করছি, যেটা খুবই বিখ্যাত একটি সফটওয়্যার, এবং আপনারা যারা ব্লগ নিয়ে কাজ করছেন তারা অবশ্যই ডিসকিউজ সম্পর্কে পরিচিত। এখন ডিসকাশন ফিচারটা আসলে অনেক চমৎকার একটি ফিচার, এর মাধ্যমে আপনি আপনার স্টুডেন্টদের এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন। তো চলুন দেখেছি আমরা কীভাবে ডিসকাশন আমাদের লেকচার অ্যাড করতে পারবো। একদম সহজ, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে ডিসকাশন অ্যাড করতে পারবেন। আপনি আপনার লেকচারে ডিসকাশন অ্যাড করতে পারবেন। জাস্ট একইভাবে র্যাপটপ ওয়েবসাইটে লগ ইন করবেন, তারপর আপনি আপনার অ্যাডমিনে চলে যাবেন, অ্যাডমিনে চলে গিয়ে কোর্সে চলে গিয়ে সেই কোর্সের প্যানেলে গিয়ে আপনি সিলেবাসে গিয়ে যেই লেকচারে আপনি ডিসকাশন অ্যাড করতে যাচ্ছেন সেটাতে এডিট লেকচার দিবেন, এবং এডিট লেকচার দিয়ে আপনি সরাসরি জাস্ট কমেন্ট এই সিস্টেমটা অন করে দেবেন। এই কমেন্টিং সিস্টেমটা অন করে দেওয়ার মাধ্যমে আপনি আপনার লেকচারে ডিসকাশন অ্যাড করে ফেলেছেন। এই একদম সহজ। চলুন আমরা দেখি আমাদের প্রিভিউতে আমাদের লেকচারটা কেমন দেখা যাচ্ছে। সো আপনি দেখতেই পাচ্ছেন এর আগে যখন এই পেজটি ছিল তখন এখানে ডিসকাশন প্যানেলটা ছিল না, এখানে একটা ডিসকাশন প্যানেল। চলুন আমরা একটা ডিসকাশন করি। হ্যালো, আমাদের আগে লগ ইন করতে হবে। এবং আপনি লেকচারটি পোস্ট করে দিতে পারবেন। এইভাবে আপনি ইচ্ছা মতো আপনার যে এইভাবে আপনি আপনার স্টুডেন্টদেরকে বলতে পারেন যে এখানে আপনারা ডিসকাশন করতে, বা ধর সাপোজ আপনি ফ্রিল্যান্সিং নিয়ে কোর্স তৈরি করছেন, তখন আপনি স্টুডেন্টদেরকে প্রথম লেকচারে বললেন যে আপনারা আপনাদের নিজেদের সম্পর্কে, আপনাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটা সিম্পল ডিসকাশন করুন এবং একজন অপরজনের সাথে বর্জিত হন। এভাবে আপনি আপনার স্টুডেন্টদের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য লেকচারে ডিসকাশন এডিট করতে পারবেন। এবং আপনি কীভাবে আপনার একটি কোর্সকে আরও হাই কোয়ালিটি তৈরি করতে পারবেন এ সম্পর্কে আমরা পরে কোনো এক ওয়েবিনারে বিস্তারিত আলোচনা করব। আপাতত কীভাবে ডিসকাশন অ্যাড করতে পারবেন সেটা আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এই টপিকে আমরা কুইজেস নিয়ে আলোচনা করব। আপনি আপনার লেকচারে গ্রেডেবল এবং নন গ্রেডেবল কুইজেস অ্যাড করতে পারবেন। চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখে আসি। তো একইভাবে আপনি র্যাপটপ ওয়েবসাইটে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনি অ্যাডমিনে যাবেন, অ্যাডমিনে গিয়ে কোর্সে গিয়ে সিলেবাসে গিয়ে সরাসরি যেই সিলেবাসে গিয়ে আপনি যেই লেকচারে কুইজ অ্যাড করতে চান সেই লেকচারে চলে যাবেন। আপনি যে কোনো লেকচারে কুইজ অ্যাড করতে পারবেন। লেকচারে চলে গিয়ে আপনি জাস্ট অ্যাড কুইজেস, এখানে অ্যাড কুইজেস দিয়ে অ্যাড এ কুইজ, এবং এখানে কোশ্চেনটা লিখবেন। সাপোজ কোশ্চেন 1, কারেক্ট অ্যান্সার 1, আনসার 2, আনসার 3, আনসার 4। এভাবে করে আপনি ইচ্ছা মতো অপশন দিতে পারবেন, এবং যেগুলো সঠিক অ্যান্সার সেগুলোতে সঠিক অ্যান্সারটি দিয়ে দিবেন।
তারপর এখানে অ্যান্সার 3টা হচ্ছে সঠিক আছে, আমরা অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। এখন আপনি জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে এই কুইজটাকে গ্রেডেবল করে দিতে পারবেন। এখন একটা নন গ্রেডেবল আর গ্রেডেবল কোর্সের মধ্যে পার্থক্য কী, কুইজের মধ্যে পার্থক্য কী? একটি গ্রেডেবল কুইজ একজন স্টুডেন্ট মাত্র একবারই পার্টিসিপেট করতে পারবে, মানে সে দেখবে যে এখানে একটা কুইজ আছে এবং সে সঠিক অ্যান্সারটা একবারই চুজ করতে পারবে। সে যদি সেটা ভুল দেয় তাহলে সেটা ভুল হিসাবে তার অ্যাকাউন্টে থেকে যাবে। এবং আপনি আপনার লেকচারের মানে টোটাল কোর্সটার মধ্যে কতজন স্টুডেন্ট কুইজগুলো পার্টিসিপেট করছে, তারা কী ধরনের মার্কস পাইছে, সেগুলো নিয়ে আপনি ডিটেলসে আপনার ডাটাগুলো দেখতে পারবেন। এই গ্রেডেবল কুইজটা কাজে লাগবে আপনি যদি সার্টিফাইড কোর্স তৈরি করতে চান এবং আপনি যদি চান যে আপনাদের স্টুডেন্টদেরকে একটা পরীক্ষার মাধ্যমে নিতে, যাতে তারা যা পড়ছে এতক্ষণ যেসব জিনিস সম্পর্কে তারা জানছে এবং সেগুলো যাতে সে ভালো মতো আয়ত্ত করতে পারে, সেজন্য আপনি কুইজ অ্যাড করতে পারবেন। আর নন গ্রেডেবল কুইজ হচ্ছে জাস্ট কুইজটা সেখানে থাকবে এবং সে একটা অ্যান্সার জন্য বারবার সে চুজ করতে পারবে। আচ্ছা, আমরা একটা প্রিভিউ দেখে এটা প্র্যাকটিক্যালি দেখে নিই। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সে আগের পেজটিতে এখানে একটি কুইজও অ্যাড হয়ে গিয়েছে। সো এখন আমরা যদি, যেহেতু এটা গ্রেডেবল কুইজ, যেহেতু এটা গ্রেডেবল কুইজ, চলুন আমরা দেখি। আমরা যদি একটা ভুল অ্যান্সার দিই তাহলে চেক, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এটি ভুল দেখাচ্ছে এবং সর্টিং অ্যান্সারটি দেখাই দিচ্ছে। সো আমরা একজন স্টুডেন্ট চাইলে আর এটি সঠিক করার তার কাছে কোনো ওয়ে থাকবে না, সে এই কুইজটি পার্টিসিপেট করে ফেলেছে। আচ্ছা, সো এখন সে আগের মতো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে কুইজ নিয়ে এখানে একটি অর্ডার তৈরি হয়েছে। আপনি চাইলে অর্ডারগুলো চেঞ্জ করতে পারেন। যদি আগে কুইজটা দেন তাহলে কুইজটা আগে শো করবে, আগে টেক্সট দিলে টেক্সট আগে শো করবে, আগে অডিও দিলে অডিও আগে শো করবে। এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো ফরমেশনগুলো চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমরা এখন আগে কুইজ দিয়েছি, চলুন আমরা প্রিভিউটা একবার দেখে নিই। আচ্ছা, আপনি এখন দেখতেই পাচ্ছেন যেহেতু আমরা কুইজটা প্রথমে দিয়েছি, সেজন্য এখানে আমাদের কুইজটা প্রথমে দেখাচ্ছে। আর যেহেতু আমি এর আগে একবার কুইজটা পার্টিসিপেট করে ফেলেছি, তাই এখন আমার আর এখানে পার্টিসিপেট করার কোনো সুযোগ নেই। আমি একের মধ্যে শূন্য হয়েছি, এর আগে একবার ভুল অ্যান্সার করছি। আচ্ছা, যাই হোক, সো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাচ্ছি। সো আপনারা দেখতেই পেলেন যে আমরা আমাদের লেকচারে অলমোস্ট এনিথিং অ্যাড করতে পারবো, অডিও, ভিডিও, পিডিএফ, সব কিছু এডিট, আমরা টেক্সট এডিট করতে পারবো, HTML এডিট করতে পারবো, আমরা যে কোনো এমবেডেড কোড ইউজ করতে পারবো। সো আপনারা দেখেছেন যে আমরা সব কিছু এডিট করতে পারবো, স্পেশালি আমরা অন্যান্য ওয়েবসাইটে জিনিসও এডিট করতে পারবো জাস্ট একটা এমবেডেড কোড ইউজ করে। সো চলুন আমরা একটা প্র্যাকটিক্যাল দেখে নিই। আমরা আমাদের ওয়েবসাইটে ইউটিউব ভিডিও এডিট করবো, একদম সহজ। চলুন দেখে নিই। সরি, অ্যাকচুয়ালি আমরা আমাদের ওয়েবসাইটে না, আমরা আমাদের লেকচারে ইউটিউব ভিডিও এডিট করবো। চলুন দেখে নিই আমরা। সো আমরা জাস্ট একটা যে কোনো একটা ইউটিউবে চলে যাই। সো এখন আমরা যে কোনো একটি ইউটিউব ভিডিওতে চলে আসলাম। এখন আমাদের কী করতে হবে, খুব সহজে জাস্ট গেট এমবেডেড কোড, সেটা নিতে হবে। কপি, এমবেডেড কোডটা কপি করবেন। ওকে, আমরা আমাদের ওয়েবসাইটে এখন ধরুন সেই একইভাবে আপনার অ্যাপটাতে লগ ইন করবেন, আপনার অ্যাডমিনে চলে যাবেন, কোর্স, যে কোর্স এডিট করতে চাবেন সেই কোর্সে গিয়ে সিলেবাস, এবং সিলেবাসে যাওয়ার পর আপনি ধরুন আমরা একটা নতুন লেকচার তৈরি করব। হ্যাঁ, নতুন সেকশন তৈরি করি, যে সেকশন 3। ওকে, সেই লেকচারের সাপোর্ট আমরা দিলাম ইউটিউব। ওকে, ক্লিক টেক্সট, টেক্সটে গিয়ে আমরা HTML চলে যাবো, সরাসরি HTML গিয়ে আমরা সেই এমবেডেড কোডটি সেখানে দিয়ে দিব এবং অ্যাড। জাস্ট আমাদের ভিডিও এডিট হয়ে গেছে এবং আপনি এরপরে এটা ধরুন কেটে দিয়ে, আচ্ছা, আপনি যখন এখানে ইয়ের মধ্যে চলে যাবেন, HTML চলে যাবেন, তখন আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি এখানে আসছে সরাসরি। তো আপনি এখানে আপনি ইচ্ছা মতো অডিও লেখা লিখতে পারবেন এবং নিচে লেখা লিখতে পারবেন, ইচ্ছা মতো আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা তা করতে পারবেন। করে জাস্ট অ্যাড। ওকে,
আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন আমরা কীভাবে আমাদের লেকচারের মধ্যে ইউটিউব ভিডিও এডিট করতে পারবো। নেক্সট, সেলস পেজ। সেলস পেজ হচ্ছে সেই পেজটি যেটি কোনো একটি স্টুডেন্ট, মানে যে এখন আপনার কোর্সে এনরোল করেনি, মানে সে যে এখন আপনার কোর্সটি কিনে নি বা আপনার কোর্সে জয়েন করেনি, সে আপনার কোর্সটির পেজটি কীভাবে দেখবে। এবং এই সেলস পেজ এডিটিং সিস্টেমটি আমাদের ওয়েবসাইটের জন্য একটি ইনক্রেডিবল ফিচার। চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখে আসি। সো একইভাবে আপনি র্যাপটোতে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনি অ্যাডমিনে চলে যাবেন, অ্যাডমিনে চলে গিয়ে আপনি যে কোর্সে এডিট করতে চান সেই কোর্সে গিয়ে সিলেবাস, সেই কোর্সে গিয়ে সিলেবাস না, সেই কোর্সে গিয়ে সেই কোর্সের প্যানেলের মধ্যে আপনি সেলস পেজটি দেখতে পাবেন। এবং সেলস পেজে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এটি আমাদের সেই, আমরা যেটা পাশাপাশি রাখি, আমাকে একটা মিনিট টাইম দিবেন, এটি এখানে ঠিক যেভাবে দেখা যাচ্ছে ঠিক সেরকম। এই যে প্রথমে আপনার সেই বড় ইমেজটি, এই যে ইমেজটি দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে কুপনের হিসাবে ডেসক্রিপশনটি, এই যে ডেসক্রিপশনটি দেখা যাচ্ছে, তারপর হচ্ছে অথর বায়োটি দেখা যাচ্ছে, তারপরে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এই যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, তারপর হচ্ছে কারিকুলাম, তারপর হচ্ছে এই যে ক্লাস কারিকুলাম, এই যে ক্লাস কারিকুলাম দেখা যাচ্ছে, তারপর হচ্ছে এফএকিউ, এই যে এফএকিউ, এবং শেষে আমাদের এনরোলমেন্ট ফর্ম। সো আপনি বুঝতে পেরেছেন যে সেলস পেজটি কী, এবং আপনি এই পেজটির ফরমেশনগুলো সেলস পেজের মাধ্যমে এডিট করতে পারবেন। সো আমরা যদি সেলস পেজে চলে যাই, এই যে প্রথমে বড় যে ইমেজটি থাকবে সেই ইমেজটি চাইলে আমরা এখান থেকে রিপ্লেস করতে পারি, ডিসাইড করতে পারি, এটা আমরা মুভ করতে পারি। এই যে প্রথমে আমরা এগুলো মুভ করে নিয়ে আসতে পারি, রাখতে পারি, এবং এখানে ডেসক্রিপশন, সরাসরি এখানে ডেসক্রিপশনগুলো অ্যাড করতে পারি, আমরা মুভ করতে পারি। এই ডেসক্রিপশন আমরা ইনফরমেশনে গিয়েও অ্যাড করতে পারি। অথর বায়ো, এখান থেকে ক্লিক করে আমরা সরাসরি যে মানে অথরের বায়োগ্রাফিগুলো এডিট করতে পারি। তারপর হচ্ছে কারিকুলাম, সরাসরি এখানে ক্লিক করে আমরা কারিকুলাম এডিট করতে পারি। তারপরে হচ্ছে বান্ডিল কন্টেন্ট, এসব আমরা একটু পরে আলোচনা করবো। তারপরে হচ্ছে এফএকিউ, আমরা আগেই দেখিয়েছি কীভাবে এফএকিউ এডিট করতে হয়, এবং আপনি চাইলে সরাসরি এখানে ক্লিক করার মাধ্যমে এডিট ব্লক ক্লিক করার মাধ্যমে এফএকিউগুলো এডিট করতে পারবেন। এবং এনরোলমেন্ট ফর্মও এডিট করতে পারবেন। এখন আপনি যদি চান যে আপনার এনরোলমেন্ট ফর্মটি সবার উপরে থাকবে, হ্যাঁ সবার উপরে না, সাপোজ ধরেন হিরো ইমেজে পরে বা ডেসক্রিপশনে পরে থাকবে, এখানে থাকবে আপনার ফর্মটি, এটা একদম নিচে থাকবে না, তাহলে জাস্ট এখানে দিবেন। এবং আপনি যদি প্রিভিউ দেন, আপনি দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশনে পরে সরাসরি আমাদের এনরোলমেন্ট ফর্মটি চলে এসেছে, যে কোথা থেকে কিনতে হবে। কিন্তু এর আগে কোথায় ছিল? এর আগে একদম নিচে ছিল। সো আশা করি বুঝতে পেরেছেন যে সেলস পেজে এডিট করার মাধ্যমে আপনি কীভাবে আপনার যে সেলস পেজের ফরমেশনগুলো চেঞ্জ করতে পারবেন। এখন সেলস পেজে আরও কিছু মজাদার ফিচার আছে, যেমন আমরা যদি আমাদের সেলস পেজের এডিট অপশানে চলে যাই, আপনি এখানে চাইলে নতুন ব্লক এডিট করতে পারবেন, মানে অলরেডি যা আছে তার সাথে আরও ব্লক এডিট করতে পারবেন। কী কী ধরনের ব্লক? সাপোজ ধরেন ব্লক, এখানে আমরা চাইলে একটা HTML ব্লক এডিট দিতে পারি। এই যে এখানে আমরা সরাসরি আমাদের HTML কোডগুলো দিতে পারবো। আপনি ইচ্ছে এডিট করতে চাইলে এডিট করতে পারবেন, ব্লক দিতে চাইলে ব্লক দিতে পারবেন, বা না দিতে চাইলে নাও দিতে পারবেন। তারপর ইনসার্টে ব্লক ক্লিক করবো, আমরা চাইলে সরাসরি আমাদের রিচ টেক্সট এডিটর, যেটা আমরা আগেই দেখিয়েছি, সেটা দিতে পারবো। এখানে আমরা লিকুইড ব্লক দিতে পারবো, এখানে আমরা ইমেজ অ্যাড করতে পারবো, এবং এক্সট্রা হিসাবে আমরা এখানে এমবেডেড ফর্ম অথবা টেস্টিমোনিয়াল ইউজ করতে পারবো। এখন এমবেডেড ফর্ম এটা একটু অ্যাডভান্স টপিক, এ সম্পর্কে আমরা পরে আলোচনা করবো। সো এখানে টেস্টিমোনিয়াল কিন্তু জানেনি, যেমন আপনার কোর্সে যেখানে টেস্টিমোনিয়াল দিতে পারবেন, এখানে সরাসরি ইমেজ এডিট করতে পারবেন, যে সেই টেস্টিমোনিয়ালটা দিয়েছে তার ইমেজ এডিট করতে পারবেন, অলমোস্ট এনিথিং, সব কিছু করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন আমাদের সেলস পেজের এডিটিং অপশনগুলো এবং এক্সট্রা অপশনগুলো, এবং এগুলো ইউজ করে আপনি আপনার কোর্সের জন্য অসাধারণ একটি সেলস পেজ তৈরি করতে পারবেন। সো আপনি বুঝতেই পারছেন যে র্যাপটোতে কোর্স তৈরি করা, কোর্সের জন্য আপনার সেলস পেজগুলো তৈরি করা, কোর্সের সব কিছুই অনেক ওপেন এবং সব কিছুই অনেক ফ্রেন্ডলি। সো চলুন আমরা আমাদের নেক্সট টপিকে আসি। এরপর সর্বশেষ, পাবলিশ ইউর কোর্স। এখন ঠিক লেকচার পাবলিশের মতো আপনার কোর্সটিকে আপনার পাবলিশ করতে হবে। এতক্ষণ আমরা যা করছি শুধুমাত্র তা আমার নিজের অ্যাডমিন প্যানেলে এডিটিং, অ্যাডমিন প্যানেলে মডিফাইং সব কিছু আমাদের অ্যাডমিন প্যানেলে করেছি। আপনি আপনার অ্যাডমিন প্যানেলে এভাবে এডিট করবেন এবং লাস্টে আপনি পাবলিশ করতে পারবেন। এবং ধরুন আমরা প্র্যাকটিক্যাল দেখি। সো একইভাবে আপনি র্যাপটো এডুকেশন সেন্টার লগ ইন করবেন, আপনার অ্যাডমিনে চলে যাবেন, আপনার অ্যাডমিনে চলে যাওয়ার পর কোর্সে গিয়ে আপনি যে কোর্সে এডিট করতে চাচ্ছেন সেই কোর্স, এবং সেই কোর্সে আপনি উপরে দেখতে পাবেন যে আপনার অ্যাড ইনফরমেশন এডিট করা শেষ, কোর্স কন্টেন্ট এডিট করা শেষ, অ্যাড এ প্রাইস এডিট করা শেষ, এবার জাস্ট পাবলিশ কোর্সে ক্লিক করবেন।
you have one unpublished course, would you like to publish them as well? Yes, publish lectures and courses. সো আপনার সমস্ত কোর্সটি পাবলিশ হয়ে গেছে, আপনার কোর্সটি এখন আমাদের মার্কেট প্লেসে চলে এসেছে। এখন আপনি যদি সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যান এবং ওয়েবসাইটে গিয়ে ভিউ অল কোর্সে দেন, তাহলে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার কোর্সটি এখানে আমাদের মার্কেট প্লেসে চলে এসেছে এবং আপনি এখান থেকে সরাসরি একজন স্টুডেন্ট আপনার কোর্সটি এখান থেকে দেখতে পাবে এবং সে কোর্সে এনরোল করতে পারবে। সো আশা করি পাবলিশ কোর্স কি সেটা বুঝতে পেরেছেন এবং আগের মধ্যে আপনি চাইলে প্রথমেই কোর্সটি পাবলিশ করে নিতে পারেন এবং এরপর এডিট করতে পারেন, কিন্তু আমার মনে হয় না সেটা একটা ভালো আইডিয়া হবে। কারণ আপনি যদি একটা কোনো কোর্সের ডেসক্রিপশন এডিট করা ছাড়া, কোনো কোর্সের ডিটেলস এডিট করা ছাড়া যদি কোর্স পাবলিশ করেন, তবে আমাদের বোর্ড টিম সেটা সম্ভবত আনপাবলিশ করে দেবে। কারণ এভাবে একটি কোর্সের যেখানে কন্টেন্ট নেই, এভাবে যদি আপনি সেটা আমাদের মার্কেট প্লেসে রাখেন, তবে আমাদের মার্কেট প্লেসটি আপনি বুঝতে পারছেন যে এটা ড্যান্স হয়ে যাবে এবং সেটা আমাদের দেখতে খুব একটা ভালো লাগবে না। সো আপনার যদি কোর্সে মিনিমাম 30 মিনিটের কন্টেন্ট না থাকে, 30 মিনিটের ভিডিও কন্টেন্ট না থাকে মিনিমাম, যদি মিনিমাম ভালো কন্টেন্ট না থাকে, তাহলে আপনি যদি কোর্সে পাবলিশ করেন তাহলে আপনি হয়তো দেখতে পাবেন যে পরের বার এসে যে কোর্সে আনপাবলিশ হয়ে গেছে। কারণ কি? কারণ আমাদের যে কোর্স রিভিউ টিম সেই কোর্স রিভিউ টিম আপনার কোর্স রিভিউ করে যদি দেখে যে এখানে পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট নেই, তারা সেটা আনপাবলিশ করে দেবে। কোর্সটি ডিলিট করবে না, জাস্ট আনপাবলিশ করে দেবে। আপনি আপনার অ্যাডমিনে ঢুকে গিয়ে সেটি আবার মডিফাই করে কন্টেন্টগুলো আপলোড দিয়ে পাবলিশ করতে পারবেন। সো এটা জরুরি না যে আপনি একেবারে সম্পূর্ণ কোর্সটি রেডি করে আপলোড দেবেন, কিন্তু মিনিমাম আপনার কিছু হলেও তৈরি করে আপলোড দিতে হবে, যাতে একজন স্টুডেন্ট যখন এনরোল করবে সে বুঝতে পারে যে এই কোর্সে কী কী এলিমেন্ট থাকবে। আমি কোর্সে টাকা দিয়ে এনরোল করছি, আমার তো বোঝা লাগবে যে কী কী এলিমেন্ট থাকবে। এবং বেস্ট হবে আপনি যদি লাস্টে একটি লেকচার তৈরি করেন যেখানে লেখা থাকে যে মোর কোর্স কন্টেন্টস আর কামিং সুন, এই ধরনের। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হয়তো বাদ গিয়েছে, সেটা হচ্ছে আপনি কীভাবে আপনার একটা কন্টেন্টকে প্রিভিউ এনেবল করতে পারেন। সো প্রিভিউ এনেবল করার জন্য সেমভাবে সিলেবাসে চলে যাবেন। সিলেবাসে চলে গিয়ে আপনি যে লেকচারটি প্রিভিউ এনেবল করতে চান, জাস্ট সেটা ক্লিক করে এইখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ফ্রি প্রিভিউ, এই প্রিভিউটা অন করে দিতে পারেন। প্রিভিউ অন করলে কি হবে, আপনি যখন একটি লেকচার প্রিভিউ অন করা থাকবে, তাহলে কোনো একটি স্টুডেন্ট সেই কোর্সটিতে ঢোকা ছাড়া, মানে সেই কোর্সটি কেনা ছাড়া, কোর্সটি এনরোল করা ছাড়াই সে এটি প্রিভিউ করতে পারে। মানে প্রিভিউ করা আর কি। এই চলুন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখে আসি। সো আমরা রিলোড করি পেজটি। আপনি দেখতেই পাচ্ছেন আমরা যেহেতু অ্যাফিলিয়েট যেই লেকচারটি ছিল সেটা আমরা প্রিভিউ অপশন অন করেছি, তাই কোর্সটিতে জয়েন করা ছাড়াই, আমি কিন্তু এখন জয়েন করিনি, করা ছাড়াই আমরা সরাসরি প্রিভিউটি দেখতে পাচ্ছি। এই যে আমরা সরাসরি প্রিভিউটা। এখন সে যদি অন্য একটা লেকচারে যায়, তাহলে সেখানে লেখা আসবে যে আপনি, যেহেতু আমি অ্যাডমিন সেই জন্য আমাকে দেখাচ্ছে না, আমাকে একটু লগ আউট করে নিই। ওকে, যেহেতু কোর্সটিতে ঢুকি, তো এটা প্রিভিউ অপশন, যে প্রিভিউ অপশনটা সেটি সে দেখতে পারবে। এখানে যদি কোনো একটা ভিডিও থাকে তখন সে ভিডিওটি দেখতে পারবে, কোনো একটা অডিও থাকলে অডিও দেখতে পারবে, কোনো অন্যান্য কোনো ম্যাটেরিয়াল থাকলে সে সেগুলো প্রিভিউ থেকে দেখতে পারবে। এবং যদি অন্য কোনো সে লেকচারে যেতে চায় যেটা প্রিভিউ অপশন অন করে নেই, তখন সেটা দেখতে পারবে না, তখন ঝামেলা করবে লেকচার কন্টেন্ট ইজ লকড। সো একইভাবে কোনো একটি লেকচার আপনি কি প্রিভিউ এনেবল করবেন কি করবেন না, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। মূলত আমরা প্রিভিউ এনেবল কেন করবো, কারণ আমরা ধরুন আপনার একজন, যেমন আপনি মার্কেটে গেছেন, এখন মার্কেটে গেলে আপনি দেখেন না যে বাইরে কিছু কাপড় সাজায় রাখছে, সপ্তাহের ভিতরে ঢুকা রাখে না, বাইরে কিছু সাজায় রাখে, যাতে আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি যে কোর্সের ভিতরে বা দোকানটার ভিতরে এলিমেন্টগুলো কেমন হবে। এখন আপনি যদি বাইরে কিছু সুন্দর সুন্দর কাপড় সাজায় রাখেন, তাহলে তো অবশ্যই মানুষ ভাববে যে আচ্ছা, যেহেতু বাইরে ভালো কিছু কাপড় আমরা দেখতে পাচ্ছি বাইরে, ঠিক আছে, তার মানে ভিতরে আরও ভালো ভালো কিছু কাপড় আছে। সো এই ধরনের প্রিভিউ অপশনটা হচ্ছে অনেকটা এই ধরনের জন্য। সো যেটা আমি বলছিলাম যে আপনি একটা কোর্স যদি পুরোটা আপলোড দেওয়ার
আগে পাবলিশ দেন তাহলে বেস্ট হবে আপনি একটি নতুন লেকচার তৈরি করেন এবং সেখানে বলুন যে আরও কন্টেন্ট পরে আসতেছে এবং সেটা প্রিভিউ এনেবল করে রাখুন, যাতে কোনো একটি স্টুডেন্ট আসলে সে দেখতে পারে যে আচ্ছা এখানে তো 10টা লেকচার আছে, তারপর সে লাস্টেরটাতে গেল এবং তারপর দেখতে পেলো যে আরও 10টা লেকচার আসতেছে পরে। ওকে, সো যেমন আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। এখন আমাদের পরবর্তী টপিক বান্ডেল কন্টেন্টস। সো আপনি কি করতে পারেন, আপনার কাছে যদি 2টা বা 3টা কোর্স থাকে তাহলে 2-3টা কোর্স মিলে একটি বান্ডেল প্যাকেজ তৈরি করতে পারেন। যে ধরুন আপনার একটি কোর্স আছে 1000 টাকা, ধরুন আপনার 3টি কোর্স আছে 1000 টোটাল 3টি কোর্স 3000 টাকার কোর্স। হ্যাঁ, সো আপনি কি করেন একটা বান্ডেল প্যাকেজ তৈরি করতে পারেন, যে বলেন যে আমার সিঙ্গেল কোর্সে এনরোল না করে আপনি একসাথে 3টা কোর্সে এনরোল করেন 2000 টাকা। আপনি এইভাবে একটি বান্ডেল প্যাকেজ তৈরি করতে পারবেন। অসাধারণ ফিচার, তাই না? চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখে আসি। সো একইভাবে আপনার ল্যাপটপে লগ ইন করবেন, অ্যাডমিনে চলে যাবেন, অ্যাডমিনে চলে গিয়ে কোর্সে যাবেন এবং কোর্সে যাওয়ার পর কোর্সে যাওয়ার পর আপনি যে কোনো একটা কোর্সে ঢুকবেন। কোর্সে ঢোকার পর যে কোনো একটি কোর্সে যাবেন। কোর্সে যাওয়ার পর আপনি এখানে বান্ডেল কন্টেন্টস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। সো বান্ডেল কন্টেন্টসে গেলে আপনি জাস্ট আপনার যে কোর্সটি আছে সেই কোর্সটির সাথে আর কী কোর্স বান্ডেল করতে চান, যেহেতু আমার আরও 2টা কোর্স আছে, চলুন এগুলো বান্ডেল করে ফেলি সবগুলো একসাথে। ওকে, আমরা সবগুলো বান্ডেল করে প্রথমে একটা কোর্স সিলেক্ট করবেন, অ্যাড কোর্স, অ্যাড কোর্স। ওকে, সো আপনি প্রাইসিং লিস্ট দেখতেই পাচ্ছেন, আমাদের 3টা কোর্সে বান্ডেল করা হয়ে গেছে। এবং এখন আমরা বান্ডেল কন্টেন্ট আমরা দেখে ফেলছি। এখন আমরা চলুন আমরা বান্ডেল কন্টেন্ট কী সেটা দেখে আসি প্র্যাকটিক্যাল। ওকে, সো আপনি যদি আপনার কোর্সের প্রিভিউতে চলে যান, আমি দেখাচ্ছি। সো এখন আপনি যদি আপনার কোর্সের প্রিভিউ পেজে যান তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে যে কোনো একটা প্যাকেজ কেনার সাথে সে যে কোর্স ইনক্লুডেড উইথ পারচেস, আপনার এই 2টি কোর্সও তারা কিনতে পারবে। কারণ ওই কোর্সটির সাথে মানে এই যে বেসিক ফ্রিল্যান্সিং বেসিক্স, এই কোর্সটির সাথে আপনি এই 2টি কোর্সও বান্ডেল করে দিয়েছেন। বুঝতে পারছেন? সো একজন স্টুডেন্ট যখন দেখা যাবে এখন এই কোর্সটাই কিনবে, তখন সে এই 2টি কোর্সের সাথে ফ্রি পেয়ে যাবে। ওকে, সো বান্ডেল কোর্স নিয়ে আমরা আপাতত এতটুকু আলোচনা করছি। যদি আপনার বান্ডেল কোর্স নিয়ে কোনো সন্দেহ থাকে তাহলে আপাতত বান্ডেল কোর্স তৈরি করার দরকার নেই। আমরা পরবর্তী কোনো এক ওয়েবিনারে বান্ডেল কোর্স নিয়ে ডিটেলসে কথা বলবো, তখন আপনি বান্ডেল কোর্স তৈরি করতে পারবেন। অথবা আপনি এই মুহূর্তে আপনি নিজের মতো ট্রাই করে দেখতে পারেন যে বান্ডেল কোর্স কী জিনিস। সো এর পরবর্তী টপিক হচ্ছে রিপোর্ট মানে আপনার কোর্সে স্টুডেন্টরা কী করতেছে, কীভাবে করতেছে এই সম্পর্কে ডাটাগুলো জানা। আমরা দুই ধরনের ব্যাপার, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্ট আর হচ্ছে কোর্স রিপোর্ট। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি আমরা এগুলো দ্বারা কী মিন করতেছে। ওকে, সো আপনি অ্যাজ ইউজুয়ালি আপনার র্যাপিড এডুকেশন সেন্টার ঢুকবেন, লগ ইন করবেন, লগ ইন করার পর আপনি অ্যাডমিনে চলে যাবেন, অ্যাডমিনে চলে যাওয়ার পর রিপোর্টসে যাওয়ার পর আপনি 2টা অপশন পাচ্ছেন, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল, একটা হচ্ছে কোর্সেস। ফাইন্যান্সিয়ালে গিয়ে আপনি প্রত্যেক দিনে আপনার কী সেল হয়েছে, ঠিক কয়টা সেল হয়েছে, আপনি কতটুকু পেয়েছেন এবং সেই সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। যেহেতু এখনও কোনো সেল নেই তাহলে সব 0 এবং কোর্সেসে গিয়ে আপনি আপনার কোর্স সিলেক্ট করবেন এবং সেই কোর্সের কমপ্লিশন মানে কোন স্টুডেন্ট কত % কমপ্লিট করছে সেটা দেখতে পারবেন। আর যেহেতু এখনও কোনো স্টুডেন্ট নেই, যেহেতু আমরা দেখতে পাচ্ছি না অল স্টুডেন্ট কত % কমপ্লিট করছে, অল স্টুডেন্ট ইনক্লুডিং বান্ডেলস কত % কমপ্লিট করছে, অল স্টুডেন্ট কত % কমপ্লিট করছে, যারা ফ্রিতে ঢুকেছে তারা কত % কমপ্লিট করছে, যারা প্রাইস দিয়ে ঢুকেছে তারা কত % কমপ্লিট করছে। জাস্ট আপনার যাতে কোর্সের সেল বাড়ানোর জন্য এইসব ডাটা আপনার প্রয়োজন পড়বে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করবো। যেখানে ফ্রি কেন আসলো, আমরা তো কোনো ফ্রি অপশান চালু করিনি, তবু ফ্রি কেন আসলো, কেন ফুল প্রাইস আসলো, এই সম্পর্কে আমরা পরে ওয়েবিনারে বিস্তারিত আলোচনা করবো। এবং আপনি আপনার লিডার বোর্ড দেখতে পারবেন। এখানে লিডার বোর্ডে হচ্ছে যে কোন স্টুডেন্ট কত মার্কস পেয়েছে বা কে কতটুকু কমপ্লিট করেছে তার উপর বেস করে ভিডিও এঙ্গেজমেন্ট জেনারেটেড রিপোর্ট, যেহেতু কোনো ভিডিও এখনও কেউ দেখেনি, সো কোনো ভিডিও এঙ্গেজমেন্ট নাই, কুইজ স্কোর, কেউ যদি কুইজে পার্টিসিপেট করে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরে আলোচনা করবো। এবং ভিডিওস, এখানে আসলে একটা কোর্স ভিডিও নিয়ে আপনি এখানে একদম কোনো একটা ভিডিও কে কতটুকু দেখছে, ভিডিওর কোন পার্ট সে কতটুকু দেখেছে, এই সব কিছু আপনি ডিটেলসে জানতে পারবেন। এবং লাস্ট
স্টুডেন্টসে চলে গিয়ে একইভাবে আপনার কোর্স সিলেক্ট করে এখানে স্টুডেন্টের নাম সিলেক্ট করে সেই স্টুডেন্ট আপনার কোর্সে কতটুকু কমপ্লিট করছে সেটা দেখতে পারবেন। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে পে আউট ডিটেলস। এটা হচ্ছে যে আপনার অর্জিত ইনকাম আপনার কাছে কী পরিমাণ পৌঁছেছে, মানে কবে পৌঁছেছে, কীভাবে পৌঁছবে বা কবে পৌঁছবে সম্পূর্ণ ডিটেলস পে আউট ডিটেলসে পাবেন। এবার আসছে রেভিনিউ শেয়ার। রেভিনিউ শেয়ার কি? রেভিনিউ মানে হচ্ছে আপনার যে ইনকাম, টোটাল ইনকাম, সেই ইনকামের কত % শেয়ার আপনি পাবেন। এখন যদি এটি র্যাপটর অর্গ্যানিক সেল হয়, অর্গ্যানিক সেল মানে যদি এটা আমরা সেল করি, আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি সেল হয়, তাহলে আপনি পাবেন একজন ইনস্ট্রাক্টর হিসাবে 50% এবং আমরা পাবো র্যাপটোরা মানে র্যাপটো এডুকেশন সেন্টার পাবে 50%। সাপোজ ধরেন একটা কোর্সের দাম 1000 টাকা, তাহলে কোর্সটা যদি সেল হয় আপনি পাবেন 500 টাকা, র্যাপটো এডুকেশন সেন্টার পাবে 500 টাকা। আর এটা যদি অ্যাফিলিয়েট সেল হয়, মানে কোনো একজন অ্যাফিলিয়েট যদি আপনার কোর্সটি সেল করে দেয়, তাহলে র্যাপটো এডুকেশন সেন্টার পাবে 50%, অ্যাফিলিয়েট পাবে 25% এবং আপনি পাবেন 25%। সো একজন অ্যাফিলিয়েট যদি কোনো ওয়েবসাইটের থ্রু বা যে কোনো মাধ্যমে যদি অ্যাফিলিয়েট আপনার কোর্সটি সেল করে দেয় 1000 টাকায়, তাহলে আপনি পাবেন 250 টাকা, অ্যাফিলিয়েট পাবে 250 টাকা এবং র্যাপটো এডুকেশন সেন্টার পাবে 500 টাকা। এভাবেই হবে আপনার রেভিনিউ শেয়ার। এবং এই সব কিছু শেয়ার আপনি দেখতে পাবেন আপনার এই পে আউট ডিটেলসে, এবং এই সব শেয়ার আপনি দেখতে পাবেন আপনার পে আউট ডিটেলসে। সো পে আউট ডিটেলসে আপনি অবশ্যই আপনার পেপ্যাল অ্যাড্রেসটি অ্যাড করে নেবেন যদি আপনার কাছে পেপ্যাল অ্যাড্রেস থাকে। আর যদি আপনার কাছে পেপ্যাল অ্যাড্রেস না থাকে, তাহলে আপনি আপনার রিপোর্টসে গিয়ে, ফাইন্যান্সিয়ালি গিয়ে আপনার সেল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং আমরা এখানে আমাদের পেপ্যাল অ্যাড্রেসটি অ্যাড করে দিব, আমাদের অফিসিয়াল পেপ্যাল অ্যাড্রেসটি অ্যাড করে দিব এবং সেই পেপ্যাল অ্যাড্রেসে আপনার টাকাটি পৌঁছে যাবে এবং আমরা সেটাকে টাকা হিসাবে বিকাশের মাধ্যমে আপনার বিকাশ নাম্বারে, যেটা আপনি আমাদেরকে সেই প্রথমে ফর্ম পূরণ করার সময় দিয়েছিলেন, সেখানে আমরা সেন্ড করে দিলাম। এখন যেটা ভালো কথা সেটা হচ্ছে খুব শীঘ্রই আশা করি বাংলাদেশে পেপ্যাল চালু হয়ে যাবে, তখন আশা করি এই সমস্যাগুলো হবে না। এবং আমরা আমাদের ওয়েবসাইটে পায়োনিয়ারের সাথে আমরা অলরেডি কথা বলে ফেলেছি, পায়োনিয়ার এবং easy.com BD ওদের সাথে ইন্টিগ্রেশন করে আমাদের ওয়েবসাইটে আরও অন্যান্য সুবিধাগুলো অ্যাড করবো। সো দেখা যাচ্ছে শুধুমাত্র পেপ্যালই না, আপনার সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে, কিন্তু এর জন্য কিছুটা সময় লাগবে। আশা করি এটা 3 কি 4 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। এবং আমরা আমাদের ওয়েবিনারের শেষ পর্যায়ে চলে এসেছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের একটা এডুকেশন সেন্টারে আপনার কোর্স তৈরি করার জন্য। আপনার যদি কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হয় এবং কোনো যদি আমার সাথে যদি পার্সোনালি কন্ট্যাক্ট করার প্রয়োজন হয়, তাহলে আপনারা এই ইমেল অ্যাড্রেসে আমাকে মেল করতে পারেন অথবা সরাসরি আমাকে আপনার যদি আমার সাথে কন্ট্যাক্ট করার প্রয়োজন হয়, তবে আপনি সরাসরি আমাকে এই ইমেল অ্যাড্রেসে মেল করতে পারেন অথবা সরাসরি এই ফোন নাম্বারে আমাকে কল করতে পারেন। সো ধন্যবাদ। আমাদের ওয়েবিনার 01 এখানে শেষ হচ্ছে।